আপনাদেরকে বলি না যে আমি আপনাদেরকে ভালোবাসি। আমি আপনাদেরকে ভালোবাসি, এটা কিন্তু শুধু মুখ দিয়ে বলি না, এটা আমি আমার কর্মে প্রমাণ করতে চাই। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেন্টেন্স কারেকশনের উপর 10টা ক্লাস নিয়েছি। সম্ভবত সেন্টেন্স কারেকশন নিয়ে এই জীবনে আপনারা কোনোদিন কোথাও আপনাকে কেউ আটকাতে পারবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা, আমাদের হইব না আমার। তারপরে আমাদের কি বলবো, মানে প্রত্যেকটা যেখানে যেখানে দরকার একাধিক ক্লাস আমরা নিয়েছি। তো আপনি আল্লাহ পাকের শুকর আদায় করতে বাধ্য হবেন, সাথে আমাকেও ধন্যবাদ দিতে বাধ্য হবে। ট্রান্সলেশনের উপর আমরা 2টা ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় আরেকটা ক্লাস কিন্তু আমরা নিচ্ছি, যাতে কোনোভাবেই আপনাদেরকে আটকাইতে না পারে। আপনাদেরকে আটকাইতে কি না পারে, আটকাইতে না পারে। কারণ এই লাইট গুলো থাকলে সুবিধা, ভিতরে সুন্দর দেখা যায় চেহারা। হ্যাঁ, থাকতে হবে তো, এগুলো জ্বালাইতে হবে। এই লাইট না জ্বালালে অন্ধকার লাগে ভিতরে। আর আপনি কি এখানে কি ঘুমায় নাকি কেউ? আচ্ছা, খেয়াল করে দেখেন, ও কি জানো, মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না। খেয়াল করে দেখেন, এই যে পারাপারি যে শব্দটা, খেয়াল করে দেখেন, পারা পারা মানে প্রিয় ভাই বোন আমার কেন, মনে রাখবেন, পারা মানে কেন। আর পারতাম 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 মানে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে পারতাম মানে হচ্ছে কুড। পারতাম মানে কি প্রিয় ভাই বোন আমার? কুড। যেমন মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না, তাহলে কেন হবে? তাহলে খেয়াল করে দেখেন, কেন নাই মানে কাটা, কেন নাই মানে কাটা, কেন নাই মানে কাটা, একটা ফোনে কেন আছে শেষ। 1 সেকেন্ড আনসার আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা আনসার করতেছেন কিভাবে? স্যার এটা তো অনেকবার জীবনে পড়ছে, সেই দৃষ্টিকোণ থেকে আপনারা আনসার করেছেন। সত্যি করে বলেন, আপনারা কি টেকনিক দিয়ে আনসার করছেন? না তো। আপনারা কিভাবে আনসার করেছেন? স্যার সারা জীবন এটা অনেকবার পড়ছি, দেখছি, এটাই আনসার, সি আনসার এটা। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সারা জীবন আনসারটা বলি না, আমি বললাম আপনাদেরকে জাস্ট টেকনিকটা বা সিস্টেমটা। আমি আগে বলেছি, আমি জাস্ট আপনাদের সিস্টেমটা ধরাই দিব, যে সিস্টেম দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় মানিক কলেজাটা ভাই বোন আমার? এই হচ্ছে, এই জন্য আপনাকে সিস্টেমটা শিখতে হবে। যাই হোক, হ্যাঁ, তাহলে ওকে, যদি এমন থাকতো পরীক্ষায় যে মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারতো না, যদি এই ধরনের বাক্য হয় না, পারতো না, যদি এমন হয় যে মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারতো না, মানে অতীতের কথা, পারতো না। হ্যাঁ, আমি কি বলে, ভাত না খেলে বাঁচতে পারতাম না, ব্যায়াম না করলে বাঁচতে পারতাম না, এরকম যদি হয়, সেক্ষেত্রে কি হয়ে যাবে? তখন আবার হয়ে যাবে গুড। তখন কি হয়ে যাবে? গুড। ওকে ফাইন। তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, লোকটি মরমর অবস্থা। লোকটি মরমর অবস্থা, মরমর অবস্থা মানে হচ্ছে মরার কাছাকাছি, মরার কাছাকাছি, কাছাকাছি, খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে, কাছাকাছি অথবা প্রায় মরা, প্রায় মরা। তাহলে কাছাকাছি, প্রায়, এরকম বোঝানোর জন্য কি ব্যবহৃত হয় বলেন তো? অ্যাবাউট টু, অ্যাবাউট টু। অ্যাবাউট টু। দেখেন আমরা একটা বাক্য পড়াইছিলাম আপনাদেরকে, যে আই এম অ্যাবাউট টু লিভ, LEAVE, লিভ। আই এম অ্যাবাউট টু লিভ। তাহলে এই বাক্যের অর্থ কি প্রিয় হবে না? লিভ মানে চলে যাওয়া, আর অ্যাবাউট টু মানে প্রায়। তার মানে এই বাক্যের অর্থ হচ্ছে আমি প্রায় চলেই যাচ্ছিলাম। একটা বাক্য আপনাদের পড়িয়েছিলাম, মনে আছে? While my friend arrived, হ্যাঁ, I was about to leave. আমার বন্ধু যখন আসলো, আমি তখন প্রায় চলেই যাচ্ছিলাম। হ্যাঁ, প্রায় চলে যাওয়া মানে চলে যাওয়ার কাছাকাছি, দরজা পর্যন্ত গেছেন, এমন সময় আপনার বন্ধু চলে আসছে। আমি প্রায় মরেই যাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ কেউ একজন এসে আমাকে বাঁচিয়ে দিল। আমি প্রায় হতাশ হয়ে যাচ্ছিলাম, কেউ একজন এসে আমার জীবনে আলো জ্বালিয়ে দিল। তাই না বলেন? আমি প্রায় চাকরি বাকরি আশা ছেড়েই দিয়েছিলাম, হঠাৎ সাইদুল স্যারের ইংলিশ কোর্সে উঠতে আবার স্বপ্ন দেখতেছি। হ্যাঁ, আমি প্রায় হতাশ হয়েই গিয়েছিলাম, যে আমি মনে হয় বেকার থাকতে হবে সারা জীবন, কিছুই করতে পারবো না। হঠাৎ সাইদুল স্যারের সাথে দেখা হয়, এখন আমি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি, এবং অলরেডি আলহামদুলিল্লাহ আমি 1-2টা স্টুডেন্ট পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। অথবা আলহামদুলিল্লাহ আমি কি করতেছি? এক্স্যাক্টলি গুড। তো এরকম আসলে অনেক হয়। অলরেডি আমি কোচিং দিয়েছি, প্রাইভেট পড়াচ্ছি, টিউশনি করাচ্ছি, অলরেডি আলহামদুলিল্লাহ আমার অনেক উন্নতি হয়েছে। এই হচ্ছে ব্যাপার। ভাই অ্যাবাউট টু এর ব্যাপারটা কি বুঝছি? সবাই কি বুঝছি? গুড। তাহলে লোকটি মরমর অবস্থা মানে লোকটি প্রায় মারা যাচ্ছে। তাহলে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। আনসার হবে বি।
এটা অলরেডি আমরা পড়িয়েছি আলহামদুলিল্লাহ বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ওয়েতে, এবং সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সুপার ইম্পর্টেন্ট একটা কি ভাইয়া প্রশ্ন। হ্যাঁ এফএন চৌধুরী থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। আচ্ছা লাবণী বিন্দু হাকিম থ্যাংক ইউ সো মাচ, ওকে ধন্যবাদ। খেয়াল করে দেখেন ভাই, অপমানের চেয়ে মৃত্যু আমি মানে কি ওই প্রাইমারিতে আসছে, আমি আগেই বলেছি এই প্রশ্নগুলো প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, দশটা বিশ্ববিদ্যালয়ে আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ আসে। সো আশা করি ইনশাল্লাহ প্রশ্ন আসলে কমন পড়বে ইনশাল্লাহ। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম যে অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। দেখেন চেয়ে মানে হচ্ছে দুইটা ওয়ার্ড ইংলিশ আছে, একটা হচ্ছে দেন আর হচ্ছে টু। চেয়ে ইংলিশ হচ্ছে দুইটা। হ্যাঁ, সাকিবের চেয়ে আরিফ লম্বা, সাকিবের চেয়ে কাউসার লম্বা, সাকিব ইজ টলার দেন আরিফ। আর একটা হচ্ছে টু, টু দেন হয় সকল ওয়ার্ডের সাথে, আর টু হয় কিছু ওয়ার্ডের সাথে, যেমন সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আল্টেরিয়র টু, প্রেফার টু। প্রেফারের পরে কি হয়? টু হয়, অথবা প্রেফারেবল পরে টু হয়। তাহলে খেয়াল করে দেখেন এখানে কি আছে? প্রেফার বা প্রেফারেবল। আমি লিখে দিচ্ছি, যদিও এটা পড়াইছি তাও আবার পড়াই দিচ্ছি। প্রেফার অথবা প্রেফার, প্রেফারেবল, প্রেফার অথবা প্রেফারেবল, প্রেফার অথবা প্রেফারেবল এর পরে কি হয়? টু হয়। তাহলে খেয়াল করে দেখেন, টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন এই প্রেফারেবল শব্দটা, এই প্রেফারেবল শব্দটাই হচ্ছে কম্পারেটিভ, এটার সাথে আর মোর ব্যবহার করা যাবে না। প্রেফারেবল শব্দটাই কি? কম্পারেটিভ। তাহলে এটাও কম্পারেটিভ, এটাও কম্পারেটিভ, আর একসাথে ডাবল কম্পারেটিভ ব্যবহার করা যায় না? যায় না? যায় না। যদি কেউ করে তাহলে একটা ভুল হবে, এবং ওই ভুলের নাম হবে ডাবল কম্পারেটিভ এরর। বুঝতে পেরেছেন? তাহলে এই বাক্যে যে ভুলটা হয়েছে, এই ভুলের একটা নাম আছে, এই নামটা কি প্রিয় হয় বলে আমার? ডাবল কম্পারেটিভ এরর, ডাবল কম্পারেটিভ এরর। তাহলে এই ভুলের একটা নাম কি প্রিয় হয় বলে আমার? ডাবল কম্পারেটিভ এরর। তাহলে করলে কি হবে? ভুল হবে, এবং এই ভুলের একটা নাম আছে, সেই নামটা কি? ডাবল কম্পারেটিভ এরর। তাহলে একসাথে দুইবার ডাবল কম্পারেটিভ ব্যবহার করা যায় না। আর একটা হচ্ছে এরও বলে, হ্যাঁ একসাথে দুইবার ডাবল কম্পারেটিভ হয় না, একসাথে দুইবার ডাবল সুপারলেটিভ হয় না। এটা আমরা পড়িয়েছি আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারবেন না হি ইজ দ্য মোস্ট বেস্ট বয়, হি ইজ দ্য মোস্ট বেস্ট বয়, এমন বলার কোনো সুযোগ নাই। আপনি বলবেন দ্য বেস্ট বয়, মোস্ট বলতে পারবেন না। তাহলে একসাথে ডাবল সুপারলেটিভ হয় না, ডাবল কম্পারেটিভ হয় না, অথবা একসাথে ডাবল নেগেটিভ হয় না, ডাবল নেগেটিভ হয় না। সেগুলো আলহামদুলিল্লাহ আমরা পড়িয়েছি অলরেডি। যাই হোক, সমস্যা নেই। তাহলে এখানে এটা তো ভুল, এটাও তো ভুল। ও এখানে দেন দুইটা ভুল করছে, এখানে দেখেন এই যে প্রেফারেবল আবার দিছে মোর, তাহলে এটা ডাবল ভুল। ডাবল ভুল বলতে এখানে তো একটা ভুল আছে দেন। ওকে ফাইন। তাহলে ডেট ইজ প্রেফারেবল টু ডিজানার, আনসার হবে ডয়কার ডি, আনসার হবে ডয়কার ডি। ডেট ইজ প্রেফারেবল, মৃত্যু হয় অধিক প্রিয়, ইজ টু ডিজানার, ডিজানারের চেয়ে। এই টু মানে হচ্ছে দেন, এই টু মানে কি? দেন। তাহলে মৃত্যু হয় অধিক পছন্দনীয় দেন ডিজানার, অসম্মানের চেয়ে। তাহলে অসম্মানের চেয়ে, অসম্মানের চেয়ে বা অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। মিলছে কিনা? এই কথা বলেন, মিলছে কিনা? লাকি বানো বলতেছে আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম জানলাম, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। ওকে ফাইন। তারপরে দেখুন প্রিয় ভাই বোন আমার, আমি বানাইছি, এই কথা বলেন, আমি বানাইছি না পরীক্ষা আসছে? তাহলে দেখেন কিছু প্রশ্ন আমরা দেখতেছি প্রাইমারিতে আসছে, দশটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছে, মেডিকেলে আসছে, নার্সিং আসছে, ভার্সিটিতে আসছে, এইবার প্রশ্নটা আবার হচ্ছে নিবন্ধনে। তো এই প্রশ্নগুলি ঘুরে ফিরে বারবার আসে। আশা করি এখান থেকে আল্লাহর রহমতে আপনি সর্বোচ্চ পরিমাণ কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় মানিক ভাই বোন আমার? এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা আমরা টেকনিক আনসার করবো, আলহামদুলিল্লাহ বলবেন না? এই প্রশ্নটা টেকনিক দেখার পর আপনি ধন্যবাদ দিতে বাধ্য হবেন এবং আল্লাহ শুকরিয়া করতে বাধ্য হবেন, বলবেন আয় হায় রে। দেখেন আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, এই টপিকের কোনো বুদ্ধি নাই, কোনো সূত্র নাই, কোনো টেকনিক নাই, কোনো টেকনিক দিয়ে কাজ হবে না। তবু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু টেকনিক শেয়ার করবো, যেগুলো মানে যে টেকনিকগুলো দিয়ে আপনি আনসার করতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আপনাদেরকে টেকনিকগুলো দেখাই দিচ্ছি, তাই না? বলেন, এগুলো মনে রেখেন, কাজে লাগবে। এবার দেখেন প্রিয় মানিকেরা, আপনারা মোবাইলে, আমি জানি না আসলে আপনাদের এই ব্যাপারে ধারণা আছে কিনা, তবে থাকার কথা। দেখেন মোবাইলে কোড থাকে, মোবাইলে কি থাকে প্রিয় ভাই বোন আমার? মোবাইলে কোড থাকে, অথবা সিপিইউতে কোড থাকে। সিপিইউতে কি থাকে বলেন? কোড থাকে। সো অনেক সময় বলা হয় ডুয়াল কোর, ডুয়াল কোর। শুনছেন এই শব্দটা? কি শুনছেন? ডুয়াল কোর প্রসেসর, প্রসেসর শুনছেন?
নিশ্চয়ই এটা শুনছেন কিনা একটু কমেন্টে বলেন আমাকে। ডুয়াল কোর প্রসেসর। বেশি দিলে থাকলে আরে দেশটার মধ্যে। আচ্ছা ভাই আবার বলতেছি, সমস্যা নেই। আরে দেশটার মধ্যে পুরো আলো লেগে গেছে। আচ্ছা আমি আবার বলতেছি, খেয়াল করে দেখেন, আবার বলতেছি, খেয়াল করেন। হ্যাঁ ভাই যা বলছে আবার বলতেছি, টেনশন নাই, রিল্যাক্স, একদম রিল্যাক্সে থাকেন। আমি আবার যা বলেছি আবার বলতেছি, খুব খেয়াল করেন। ওকে ভাই, খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আমরা তো কোরের নাম শুনেছি। সিপিইউ বা মোবাইলে কোর থাকে না বলেন? সিপিইউ বা মোবাইলে কোর থাকে, খুব খেয়াল করে দেখেন। সিপিইউ বা মোবাইলে কি থাকে? সিপিইউতে বা মোবাইলে কোর থাকে। তাহলে আমরা অনেক সময় শুনেছি না যে ডুয়াল কোর প্রসেসর, এটা নিশ্চয়ই আমরা শুনেছি। অথবা যারা আইসিটির সাথে কানেক্টেড তারা তো এটা একদম অলরেডি বলছে, এখানে আমার আর কিছু বলার নাই, যারা আইসিটি নিয়ে কানেক্টেড। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা কিন্তু এটা অনেক সময় শুনেছি ডুয়াল সিম, শুনছি না বলেন? ডুয়াল সিম। তাহলে ডুয়াল সিম মানে কয়টা? ইয়েস, দুইটা সিম। হ্যাঁ, আর একটা সিম মানে সিঙ্গেল সিম। এবার খেয়াল করে দেখেন, মোবাইলের যে কোর থাকে অথবা প্রসেসরে যে কোর থাকে, হ্যাঁ, তো এগুলো কিন্তু ডুয়াল কোর। হ্যাঁ পাচ্ছে, হ্যাঁ, তাহলে ডুয়াল কোর প্রসেসর এবার তো পাচ্ছে। এবার কি পাচ্ছেন? না, এবার এবার শুনতে পাচ্ছেন কিনা বলেন? না না, এটা তো আগের। হ্যাঁ এবার কি শোনা যাচ্ছে? শোনা তো যাচ্ছে অবশ্যই। আচ্ছা যাই হোক, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে ডুয়াল কোর মানে হচ্ছে ভাই দুইটা কোর। কয়টা কোর? দুইটা। তো যারা মোটামুটি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন তারা কিন্তু অলরেডি জানেন। তাহলে ডুয়াল, তাহলে ডুয়ালের ডবল কি ভাই? কোয়াড। কোয়াড কোর। কোয়াড মানে চারটা কোর। কোয়াড মানে কয়টা কোর? এক্স্যাক্টলি চারটা কোর। কোয়াড মানে কয়টা? চারটা কোর। এরপরে বলে না অক্টা কোর, অক্টা কোর প্রসেসর। অক্টা কোর মানে কয়টা কোর? আটটা কোর। এখন বেশিরভাগ যে মোবাইলগুলো আসে বেশিরভাগ কিন্তু অক্টা কোর প্রসেসর, মানে আটটা করে কোর থাকে। কোর যত বেশি মোবাইলের স্পিড তত বেশি হয় আর কি। যাই হোক, তো এবার খেয়াল করে দেখেন, তাহলে ডুয়াল মানে আমরা সবাই জানি দুইটা, কোয়াড মানে চারটা, তারপরে অক্টা মানে আটটা। এগুলো বাইনারি সংখ্যা সম্ভবত। ডুয়াল কোর, অক্টা কোর, কোয়াড কোর। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আমরা জাস্ট কি সিস্টেমে আনসার বের করে ফেলবো, আপনারা মানে কি বলবো, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন এবং অবাক হবেন।
কোথায় মোবাইলের কোর, সিপিইউর কোর, সেই কোর দিয়ে আমরা এখন আনসার বের করে ফেলবো। খেয়াল করে দেখেন তো, কুয়াড মানে কয়টা? 4টা। অক্টা মানে 8টা। ডুয়াল মানে 2টা। আবার দেখেন তো, এই যে কুয়াড শব্দটা এখানে আছে না নাই? আছে। তাহলে কুয়াড মানে কয়টা? 4টা। আর রামপেট মানে হচ্ছে পাওয়ালা। রামপেট মানে কি বলা? পা ওয়ালা, পা ওয়ালা। তাহলে 4টা পাওয়ালা, এক কথায় বলা হয় সেটাকে চতুষ্পদ। চতুষ্পদ, চতুষ্পদ। খেয়াল করে দেখেন, এই যে কুয়াড মানে কয়টা? 4টা। তাহলে কুয়াড মানে কি তৃণভুজি? না। কুয়াড মানে কি স্থলভুজি? না। কুয়াড মানে কি বনজ? না। তাহলে কুয়াড মানে কি? কুয়াড মানে হচ্ছে চতু বা 4। আর রামপেট মানে 4 পাওয়ালা, বা যেটাকে বলা চতুষ্পদ। তার মানে আনসার হবে অটো ডি। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? তাহলে আমাদের উত্তর করা দেখে বা আমাদের আনসার বের করা দেখে স্যার আবার উল্টায় বলবে কেমনে আনসার করে। তাই না? বলেন কেমনে আনসার করে, কেমনে আনসার করে। কোথায় মোবাইলের কোর, সিপিইউর কোর, হ্যাঁ সেই কোর দিয়ে আমরা সিস্টেমেটিক্যালি আনসার বের করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বললাম যে প্রিয় ভাই বোন আমার, আপনি একটু যদি মানে চোখ কান খোলা রাখেন, একটু বুঝে শুনে পড়েন, দেখবেন যে পড়াশোনাটা আসলে অনেক সহজ। তাই না? বলেন মানে কেমনে কোথা থেকে কি নিয়ে আমরা আনসার বের করে ফেলছি। খেয়াল করছেন কিনা বলেন? খেয়াল করছেন প্রিয় ভাই বোন আমার? প্রিয় মানিক কলেজের ঠাকুর ভাই বোন, অনিন্দ্য দেবনাথ, অনিক, আরে ভাই এটা কোনো কথা? হ্যাঁ বলেন। ডেসিমাল মানে 10, হেক্সা ডেসিমাল মানে 16। যদিও মানে এর বেশি আমার জানা নাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে অক্টাল মানে হচ্ছে 8, ডেসিমাল মানে 10, হেক্সা ডেসিমাল মানে 16। অবশ্য আমি মোবাইলের ব্যাপারে একটু ভালো বুঝি। আমি অনেক সময় নিজেকে এমন দাবি করি যে মোবাইলের এই যে ছিদ্রটা আছে না, এই যে ছিদ্রটা দিয়ে ঢুকে আমি এই ছিদ্র দিয়ে বেরোইতে পারি, মানে এরকম মানে অনেক সময় নিজেকে দাবি করি আর কি। মানে মোবাইল যত নষ্ট হোক, একটা মোবাইল মানে সফটওয়্যারগত দিক থেকে যত নষ্ট হোক, এটা আমি ঠিক করে ফেলতে পারি। মানে ছোটবেলা থেকে এটা পারতাম আর কি। যাই হোক, এটা ক্লিয়ার আল্লাহর মধ্যে। 70 নম্বর ক্লিয়ার আল্লাহর মধ্যে, তাই না? বলেন। তাহলে 70 কে লিখে দেবো। 70 কে আলহামদুলিল্লাহ আমি বানাইছি প্রিয় ভাই বোন। না তো দেখেন, এটা আসছে 15তম নিবন্ধন পরীক্ষা। এগুলো পরীক্ষা প্রচুর আসে, বারবার আসে। বেশিরভাগ আসে নিবন্ধনে, বেশিরভাগ আসে নিবন্ধনে। মর্জিনা বেগম, কিরে ভাই আপনারা সবাই দুষ্ট হয়ে গেছেন? হ্যাঁ, খালি কমেন্টে লিখতেছেন কেমনে কেমনে যে স্যার বোঝায়, তাই না? ওকে ফাইন। তারপর দেখেন প্রিয় ভাই বোন, তাকে উপহাস করিনি। যে উপহাস ইংরেজি কি বলেন তো? উপহাস ইংরেজি হচ্ছে লাভ, LAUGH, লাভ। তাহলে লাভ মানে হাসা। লাভ মানে প্রিয় ভাই বোন আমার হাসা অথবা হাসাহাসি করা। কিন্তু লাফের সাথে অ্যাড দিলে সেটা হয়ে যায় হাসি তামাশা করা, হাসি তামাশা করা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি উপহাস করা, অথবা যেটাকে আমরা বলি তিরস্কার করা। সো যাই বলেন সবই একই কথা। তাহলে লাফের সাথে অ্যাড দিলে সেটা হয়ে যায় হাসাহাসি করা বা তিরস্কার করা। তাহলে লাফের সাথে অ্যাড নাই কাটা, একটা অপশনে অ্যাড আছে, আনসার হবে অটো এ। ক্লিয়ার ইনশাল্লাহ। সাব্বির রহমান, শুভ্র ভাইয়া সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার সবাই তো দেখতে পারতেছে প্রিয় ভাই। 71 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 71 কে আলহামদুলিল্লাহ। সাব্বির আহমেদ, শুভ ভাই আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবাই দেখতে পারতেছে। আপনি যদি দেখতে না পারেন আমাদের এই নাম্বারটাতে কল দেন প্লিজ, অথবা এই নাম্বারে কল দেন। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভাই আমি বানাইছি না তো, প্রাইমারি পরীক্ষা আসছে। তাহলে দেখেন সেম প্রশ্নগুলো প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, বা 10তম সেমিস্টারের পরীক্ষা বা মেডিকেল নার্সিং এ সে অঙ্কে কাঁচা মানে কি ভাইয়া? এখানে কাঁচা মানে কি কাঁচা পাকা? এখানে এই কাঁচা মানে কি কাঁচার বিপরীত পাকা? না প্রিয় ভাই আমার, এখানে কাঁচা মানে দুর্বল। কাঁচা মানে কি ভাইয়া? দুর্বল। তাহলে দুর্বল ইংলিশকে আমরা জানি, সবাই জানি দুর্বল ইংলিশ হচ্ছে উইক। তাহলে খেয়াল করে দেখেন এখানে দুর্বল ইংলিশ কি ভাইয়া? উইক। এই যে দেখেন, উইক নাই মানে কাটা, এবার দেখছেন এখানে হচ্ছে আবার র মানে তো কাঁচা, একেবারে যা আছে তাই দিয়ে দিচ্ছে। দুষ্টু কোথাকার বান্দর। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায় স্যাররা, কি পরিমাণ বান্দর, কি পরিমাণ দুষ্টু। আপনারা রেগুলার ক্লাস করতে করতে স্যারদের গোমর ফাঁস হয়ে যাবে। স্যার আপনারা বুঝে ফেলতে পারবেন যে স্যাররা কেমনে প্রশ্ন বানায়। তাহলে খেয়াল করছেন র মানে কাঁচা, একবারে যা আছে এখানে তাই দিয়ে দিচ্ছে র। যাই হোক, তাহলে আনসার হবে উইক ইন ম্যাথমেটিক্স, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। তবে এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে প্রিয় ভাই বোন, আরেকটা ওয়ার্ড ব্যবহৃত হয়, সেটা হচ্ছে গুড এট। হ্যাঁ, গুড এট মানে হচ্ছে দক্ষ। আর ব্যাড এট মানে হচ্ছে ভাইয়া অদক্ষ। ব্যাড এট মানে কি ভাইয়া? অদক্ষ। সো প্রশ্নে যদি এখানে ইন না থেকে জাস্ট অ্যাড থাকতো তাহলে সেটাও কিন্তু আনসার হতে পারতো।
তো এক প্রশ্নে তো দুইবার আনসার থাকবে না, এই জন্য এটা নাই আর কি। যাই হোক, আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে এটা হবে না কেন? ব্যাডের পরে ইন হয় না, ব্যাডের পরে অ্যাট হয়। গুড এট মানে দক্ষ হওয়া, ব্যাড এট মানে অদক্ষ হওয়া। আই এম গুড এট ম্যাথমেটিক্স, আমি ম্যাথমেটিক্সে ভালো। আই এম ব্যাড এট ম্যাথমেটিক্স, আমি ম্যাথমেটিক্সে দুর্বল বা কাঁচা। তো এখানে যেহেতু অ্যাট নাই, এটা আমরা আনসার হিসেবে নিতে পারছি না। যদি অ্যাট থাকতো আনসার হিসেবে নিতে পারতাম। যেহেতু এক প্রশ্নে দুইটা সঠিক উত্তর থাকে না, এই জন্য এখানে ইন দেওয়া আছে। ঠিক আছে, উইক, এটা হবে উত্তর। আর যদি ধরেন তখন আবার এটা থাকতো না, অন্য কিছু থাকতো। যদি এটা শুদ্ধ হইতো, এই অপশনটা শুদ্ধ হইলে এখানে আবার অন্য কিছু থাকতো, এখানে আবার হয়তো উইকের সাথে অ্যাড দিয়ে দিত। কারণ স্যাররা হচ্ছে কি একটু দুষ্টু টাইপের বা দুষ্টু কুকিল, আপনাকে কি আটকে দিবে। সাব্বির রহমান শুভ ভাই, এখনই কল দেন, আপনি এখনই কল দেন। এখন কল দিয়ে রিসিভ না করলে আমাকে বলবেন। হ্যাঁ, এখনই কল দেন, এই নম্বরে কল দেন। আপনি এখনই এই নম্বরে কল দেন, এখনই কল দেন। কল রিসিভ করার ব্যাপারটা অনেক কিছু ভ্যারি করে। ধরেন আপনি কল দিলেন সকাল 6টায়, সকাল 6টায় কল দিলেন, এই কল কি রিসিভ হবে বলেন? সকাল 6টায় কি মানুষ অফিসে থাকে? আপনি কল দিচ্ছেন রাত 12টায়। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই আমার, আমি বাস্তবতা বলি। আপনারা বলেন যে স্যার অনেক সময় কল দিলে রিসিভ হয় না। রিসিভ না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ হচ্ছে, আপনি কল দিচ্ছেন সকাল 6টায়, ভাই সকাল 6টায় কি অফিসে আসে বলেন? সবাই ঘুমায় থাকে। আচ্ছা, রাত 12টায় কল দিচ্ছেন, রাত 12টায় কি কেউ অফিসে থাকে না তো? আপনি কল দিচ্ছেন লাঞ্চের সময়, দুপুরে 1টা থেকে 2টা আমাদের অফিসে লাঞ্চের সময়, লাঞ্চ ব্রেক। আপনি 1টা থেকে 2টার মধ্যে কল দিচ্ছেন, এটা হচ্ছে নামাজ প্লাস লাঞ্চ ব্রেক। এই সময় কি কেউ কল ধরবে? কিছু সময় আছে, এই সময়গুলোতে আপনার কল দিলে তো কল রিসিভ করবেন একটা সব। তো কল কোন সময় দিলে রিসিভ করে, এইটা একটা সাইকোলজি, আপনাকে এইটুকু বুঝতে হবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমাদের অনেকে আছে আর কি, হ্যাঁ, সকাল 6টায় কল দেয়। মানে 6টায় বলতে আমি বললাম যে সকাল 9টার আগে, 9টার আগে কল দিলে তো এটা রিসিভ হবে না। আবার রাত 11টার পরে কল দিলে এটাও রিসিভ হবে না। হ্যাঁ, আপনারা সকাল 9টা থেকে রাত 10টার মধ্যে ফোন দিবেন। লাঞ্চ আওয়ার, নামাজের আওয়ার, এগুলো খেয়াল করবেন। আসরের নামাজের সময় ফোন দিলেন, কেউ কেমনে ধরবে বলেন? মাগরিব নামাজের সময় ফোন দিলে ধরা যাবে? এশার নামাজের সময় ফোন দিলে ধরা যাবে? তো এই নামাজের সময়গুলো, লাঞ্চ ব্রেকগুলো, এই জিনিসগুলো খেয়াল রেখে ফোন দিতে হয়, তাইলে দেখবেন যে আর মিস হবে। ওকে, ফাইন। তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্ন, শহরে অনেক ধনী লোক আছেন। শহরে অনেক ধনী লোক আছেন। আমি বলছিলাম বাংলা এবং ইংরেজি বাক্যে মিল আছে, মনে আছে? বাংলা এবং ইংরেজি বাক্যে, বাংলা এবং ইংরেজি বাক্যে, বাংলা এবং ইংরেজি বাক্যের মিল কোথায়? বাংলা এবং ইংরেজি বাক্যের মিল, মিল হচ্ছে সাবজেক্টে। মিল কোথায়? সাবজেক্টে। দুইটারই সাবজেক্ট থাকে শুরুতে, দুইটারই সাবজেক্ট থাকে শুরুতে, দুইটারই সাবজেক্ট থাকে শুরুতে। কিন্তু দুঃখজনক খেয়াল করে দেখেন, এই বাক্যের সাবজেক্ট কি শহরে? না, দুঃখজনকভাবে শহরে এই বাক্যের সাবজেক্ট না। শহরে কি সাবজেক্ট হতে পারে? এই বাক্যের সাবজেক্ট শহরে না। শহরে অনেক ধনী লোক আছেন, যে আছেন সে হচ্ছে সাবজেক্ট, যে আছেন সে হচ্ছে সাবজেক্ট। কে আছে? ধনী লোক আছেন, ধনী লোক আছেন। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ধনী লোক, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ধনী লোক। কিন্তু খেয়াল করে দেখেন, এই যে এখানে যদি এমন বাক্য থাকে, আমি আপনাদেরকে আগেও বলেছি বাগানে অনেক ফুল আছে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, বাগানে অনেক ফুল আছে, ফুল আছে, বাগানে অনেক ফুল আছে, খুব খেয়াল করেন, দেখেন প্যাটার্নটা মিলে কিনা। বাগানে অনেক ফুল আছে, খুব খেয়াল করেন। হ্যাঁ, বাগানে, নদীতে অনেক মাছ আছে, নদীতে অনেক মাছ আছে, নদীতে অনেক কি আছে? মাছ আছে। ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী না তো, ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে, খুব খেয়াল করেন। তাহলে বাগানে অনেক ফুল আছে, মনে করেন যে দাড়িতে অনেক উকুন আছে, সরি চুলে অনেক উকুন আছে। হ্যাঁ, ক্লাসে অনেক, হ্যাঁ এই তো গুড। তাহলে ক্লাসে অনেক ছাত্র আছে, শহরে অনেক লোক আছে। দেখেন মিলছে না মিলে নাই? এই চারটা মিলছে না মিলে নাই? যাদের চারটা মিলছে মনে হয় কমেন্টে লিখবেন 4M, একটু দ্রুত বলতে হবে। এই চারটা বাক্যের প্যাটার্ন মিলছে না মিলে নাই? ভাই এই চারটা বাক্যের প্যাটার্ন মিলছে না মিলে নাই? একটু কমেন্টে বলতে হবে। চারটা বাক্যের প্যাটার্ন মিলছে না মিলে নাই? একটা বিষয় আমি আপনাদেরকে একটু সাবধান করে দেই, তাইলে আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমি যেই মুহূর্তে এই জিনিসগুলো লিখতেছি সেই মুহূর্তে আপনারা আনসার করায় ব্যস্ত আছেন। আপনি কি বুঝতেছেন না আপনার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল? কেউ কি বুঝছেন এটা? আমি যেই মুহূর্তে আপনাদেরকে বলতেছি প্রিয় ভাই বোন আমার, এখানে এই জিনিসগুলো বুঝাচ্ছি, এই জিনিসগুলো বুঝাচ্ছি, এই মুহূর্তে আপনারা আনসার করতেছেন, তাহলে আমার মানে আমার এই বোঝানোটা বেকার গেল। বুঝেন না? একটু পরে বলবেন স্যার বুঝি নাই। কেন যে বুঝেন না সেটা কিন্তু আমি জানি। কথা বুঝছেন না? একটু পরে আপনি বলবেন স্যার বুঝি নাই, আবার বুঝান। কেন? কারণ আমি যখন বুঝাচ্ছিলাম তখন তো আপনি বুঝেন নাই, তখন তো আপনি বুঝতে চানও নাই। আমি যখন বুঝাচ্ছিলাম তখন আপনি প্রশ্ন আনসার করতেছেন যে দেখে আগে আনসার করি।
বোঝার দরকার নেই, বুঝছেন? আমি কিন্তু সাইকোলজি নিয়ে পড়াশোনা করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সাথে অনেকদিন থাকতে থাকতে আপনাদের কিছু সাইকোলজি আমি বুঝি। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটা একটু শুধরাইতে হবে। বুঝতে পেরেছেন? টিচার যখন যখন যেটা বুঝাইতে থাকে তখন আপনার নজর ওই দিকে থাকবে, বুঝলেন না? আমি দেখাচ্ছি আপনাকে এই দিকে, এইখানে আপনি তাকায় রয়েছেন এদিকে, তাহলে কিয়ামত হলে আপনি বুঝবেন। কিন্তু ঠিকই একটু বড় বলবেন স্যার বুঝি নাই। আবার যদি না বুঝাই তাও আবার বকা দিবেন বা বলবেন পচা স্যার, খারাপ স্যার। এটা ঠিক হলো না, আপনারা কাজটা ঠিক করেননি। যাই হোক, তাহলে দেখেন এই 4টা বাক্য একরকম। হ্যাঁ, বাগান অনেক ফুল আছে, নদীতে অনেক মাছ আছে, ক্লাসে অনেক ছাত্র আছে, শহরে অনেক ধনী লোক আছে। 4টা বাক্য একই রকম। সো আমি আগেই বলেছি এবং গত ক্লাসেও সম্ভবত বলেছি, এই ধরনের যখন বাক্য থাকবে, অর্থাৎ সাবজেক্টটা যখন শুরুতে থাকবে না, কিন্তু কোথাও কোনো কিছু আছে এরকম বুঝাবে, কোথাও কোনো কিছু একটা আছে এরকম বুঝাবে, সেক্ষেত্রে বাক্যটা শুরু হবে দেয়ার দিয়ে। অথবা হেয়ার দিয়ে শুরু হইতে পারে, হেয়ার বা দেয়ার দিয়ে। বুঝতে পেরেছেন? আর হেয়ার দেওয়ার পরে আগে ভার্ব পরে সাবজেক্ট। হেয়ার দেওয়ার পরে উল্টা হয়, বাক্যটা কি হয়? উল্টা হয়। হেয়ার দেওয়ার পরে বাক্যটা কি হয়? উল্টা হয়। হেয়ার দেওয়ার পরে বাক্যটা উল্টা হয়। স্যার, ভার্ব অফ পারসেপশন কন্টিনিউয়াস হয় না, কিন্তু কন্টিনিউয়াসের ব্যবহার হবে কিভাবে? কন্টিনিউয়াস না ভাইয়া, আপনি এমনি বললেই কন্টিনিউয়াস। আমি ধরেন, আচ্ছা আমরা যেখানটাতে ছিলাম সেটা আপনাদেরকে বলে দিই। হেয়ার এবং দেয়ার, হেয়ার এবং কি প্রিয় ভাই আমার? দেয়ার। হেয়ার এবং দেয়ারের পরে বাক্যটা উল্টা হয়। এটাকে বলা হয় ইনভার্সন। তার মানে হেয়ার দেওয়ার পরে আগে ভার পরে সাবজেক্ট, পরে সাবজেক্ট। যদিও সারা জীবন আমরা পড়ছি সাবজেক্ট প্লাস ভার্ব। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এবার দেখেন প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন, তাহলে কিন্তু হেয়ার দেওয়ার পরে বাক্যটা উল্টা হয়, অর্থাৎ আগে ভার পরে সাবজেক্ট হয়। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেয়ার দেওয়ার হওয়ার কথা, আমরা যেহেতু বুঝে ফেলছি, কিন্তু হেয়ার দেওয়ার নাই, মানে এই বাক্যটা কাটা। এবার দেখেন দেয়ার আর মেনি রিচ, ওকে ফাইন। তাহলে এখানে আমরা আগে বলেছিলাম, দেখেন এই যে অনেক ধনী লোক, মানে কি ভাইয়া? মেনি রিচ ম্যান মানে অনেক ধনী লোক। এবারে আপনারা চিন্তা করেন, অনেক ধনী লোকের সাথে কি হবে? অনেক ধনী লোকের সাথে হবে না, তাহলে কি হবে ভাইয়া? আর হবে। এখানে আর নাই মানে কাটা, এবার দেখেন এখানেও আর আছে, এখানেও মেনি আছে, রিচ আছে। এবার দেখুন, অনেক মানুষ মানে কি ম্যান নাকি ম্যান? মনে রাখবেন, ম্যান হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, আর এই ম্যান হচ্ছে ভাইয়া প্লুরাল। তার মানে এটাও কাটা, তার মানে আনসার হবে অটোয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখছেন কেমন প্রশ্ন বানায়। স্যাররা হচ্ছে দুষ্টু উকিল, স্যারদের কাজে হচ্ছে দুষ্টু প্রশ্ন মানে আপনাকে আটকাই দিবে। দেখেন এই একটা প্রশ্ন কতগুলো দুষ্টামি করছে। এখানে হেয়ার দেয়ার যে শুরু হওয়ার কথা, দেয় নাই। এখানে ভার্বটা আর হওয়ার কথা, আর দেয় নাই। হ্যাঁ, আর দেয় নাই। হ্যাঁ, তারপরে এখানে ম্যান প্লুরাল হওয়ার কথা, কিন্তু প্লুরাল দেয় নাই। অর্থাৎ এই 3টা অপশনে কি করছে? দুষ্টামি। আনসার হবে অটোয়ে। 73 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 73 কে আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত 73 কে আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমার ভাই যেটা বলছে, আমাদের একটা ভাইয়া প্রশ্ন করছে যে স্যার, তাহলে আমরা কন্টিনিউয়াস, আপনি বললেন স্যার ভার্ব অফ পারসেপশনের কন্টিনিউয়াস হয় না, ভার্ব অফ পারসেপশন কন্টিনিউয়াস হয় না, তাহলে স্যার আমরা কন্টিনিউয়াস কিভাবে ব্যবহার করবো? খুব সুন্দর কথা। দেখেন আমি পাখি দেখি, ইংলিশ হচ্ছে ভাই আই সি এ বার্ড। খুব খেয়াল করেন কন্টিনিউয়াস কেমনে ব্যবহার হয়। এবার আপনি বললেন কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস হলে কি হবে? দুইটা হবে। কন্টিনিউয়াস হলে আমি 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি। তাহলে এটার ইংলিশ কি হবে? আই হ্যাভ বিন সিইং। না, আই হ্যাভ বিন সিইং বলতে পারবেন না, কারণ এটা কন্টিনিউয়াস হবে না। তাহলে আপনাকে বলতে হবে আই সি এ বার্ড ফর 2 আওয়ার্স। আই সি এ বার্ড ফর 2 আওয়ার্স, এটাই হবে। আমি 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি মানে আই সি এ বার্ড ফর 2 আওয়ার্স। এভাবে বলবেন না, এভাবে বললে হবে না প্রিয় ভাই বোন আমার। মনে রাখবেন, এই ধরনের বাক্যকে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাইতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাইতে পারবেন। PER পারফেক্ট টেন্স বানাইতে পারবেন। আমি আবার বলছি,
এই ধরনের বাক্যকে আপনি কন্টিনিউয়াস বানাতে পারবেন না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাতে পারবেন। দেখেন আপনাদের কি মনে পড়ে, আমি তোমাকে 2 বছর ধরে চিনি, তাহলে আমরা কি লিখছিলাম? I have known you for 2 years, for 2 years। আমরা কন্টিনিউয়াস বানাইতে পারি নাই ঠিকই, কিন্তু আমরা এটাকে কি বানাইতে পারছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাইতে পারছি। আমি তোমাকে 2 বছর ধরে চিনি মানে I have known you for 2 years। ঠিক সেম, আমি 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, আপনি হয়তো I am seeing বানাইতে পারবেন না, কিন্তু আপনি পারফেক্ট টেন্স বানাইতে পারবেন। তাহলে আপনি কি বলতে পারবেন? খুব খেয়াল করেন কি বলতে পারবেন, দেখেন আপনি কি বলতে পারবেন, মনোযোগ দেন। আপনি এটা বলতে পারবেন যে I have seen a bird, I have seen a bird for 2 hours। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি পাখি দেখছি, হ্যাঁ আমি পাখি দেখছি, এর ইংরেজি হবে I see a bird। তাহলে আপনি যদি বলেন আমি পাখি দেখছি মানে কন্টিনিউয়াস, আমি পাখি দেখছি, তবু আপনাকে বলতে হবে I see a bird। আপনি বলতে পারবেন না I am seeing a bird, I am seeing a bird বলতে কোনো বাক্য এই পৃথিবীতে নাই, এমন হয় না। তাহলে আমি পাখি দেখি I see a bird, আমি পাখি দেখতেছি তাও I see a bird। এবার বুঝছেন কিনা? একটু দ্রুত বলতে হবে প্লিজ। মিজানুর রহমান ভাই একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে। আমি পাখি দেখি I see a bird, আমি পাখি দেখতেছি কন্টিনিউয়াস তবু I see a bird, মানে ওই যে I am seeing a bird বলতে পারবেন না। আমি খাই মানে I eat, আমি খাচ্ছি মানে I am eating। তাহলে আমি পাখি দেখি মানে I see a bird, আমি পাখি দেখতেছি মানে I see a bird। ভাই বাবুরা আপনাকে জিজ্ঞেস করতে পারে আমি পাখি দেখতেছি, এটা ইংলিশ করেন। তো আপনি হয়তো আগে বলবেন স্যার এটা কোনো কথা কইলেন, স্যার এটা কোনো কথা, স্যার এত সহজ বাক্য মানুষে দেয় দুনিয়াতে, আপনি কিও করলেন স্যার, এটা কিও করলেন, এটা কোনো কথা, এটা কোনো বাক্য হইলো? আমি পাখি দেখতেছি এটা তো সহজ, I am seeing a bird, সাথে সাথে ওর থেকে আউট করে দিতে পারে আপনাকে। কি বললেন এটা? আপনি অনার্স মাস্টার পাস করে আমি পাখি দেখতেছি মানে I am seeing a bird? নো, আমি পাখি দেখতেছি মানে I see a bird, ভাই একটু দ্রুত, সবাই বুঝছেন কিনা বলতে হবে। বুঝতে পারলে বলেন ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। তাহলে আমি পাখি দেখি I see a bird, আমি পাখি দেখতেছি I see a bird, আমি পাখি দেখি I see a bird, আমি পাখি দেখতেছি I see a bird। একটু দ্রুত কমেন্টে বলতে হবে প্রিয় মালিকেরা, একটু আমার দ্রুত বলতে হবে। সবাই ক্লিয়ার কিনা? একটু দ্রুত বলতে হবে। দ্রুত বলতে হবে। মাসের কয়দিন আছে মারু? সবাই এই তো গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। স্যার এটা নিয়ে অনেক ক্লিয়ার। I am seeing সাইদুল স্যার, লাবণী বিনতে হাকিম, এত দুষ্টু কেন আপনি, বান্দরনিক শয়তান। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের এবার একটা মজার বিষয় বলে দেই, খুব খেয়াল করেন। এবার একটা মজার বিষয় বলে দেই, সেটা হচ্ছে ভাইয়া আপনি যখন বলতে চাইবেন যে আমি 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, খুব খেয়াল করেন, আমি যখন 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, আপনি যখন বলবেন যে আমি 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, মনে রাখবেন দেখা ইংলিশ কিন্তু এই পৃথিবীতে শুধু একটা আছে, ব্যাপারটা এমন না। সি দেখা ইংলিশ কিন্তু শুধু সি ব্যাপারটা এমন না, দেখা ইংলিশ কিন্তু আরেকটা আছে ওয়াচ। দেখা ইংলিশ কি আছে ভাইয়া? ওয়াচ। হ্যাঁ, দেখা ইংলিশের আরেকটা কি আছে? ওয়াচ। সি এর কন্টিনিউয়াস হয় না, কিন্তু ওয়াচের কিন্তু কন্টিনিউয়াস হয়। ওয়াচিং হয়। আই এম ওয়াচিং মুভি, মনে আছে? ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন, আপনি যখন বলতে চাইবেন যে আমি 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, তখন আপনি আর এই যে সি ভার্বটা, এই সি ভার্বটা আপনি ব্যবহার করবেন না। তার মানে আপনি এইভাবে আই হ্যাভ সিন এভাবে আপনার বলার দরকার নাই। কেন দরকার নাই আমি বুঝাচ্ছি, খুব খেয়াল করেন প্রিয় মালিকেরা। তার মানে আপনার এই সি ভার্বটা ব্যবহার করার দরকার নাই, খুব খেয়াল করেন, সি ভার্বটা ব্যবহার করার দরকার নাই। আপনি যখন 2 ঘন্টা ধরে পাখি দেখবেন, তখন আপনার এই সি ভার্বটা ব্যবহার করার দরকার নেই, তখন আপনি ব্যবহার করবেন ওয়াচ, কারণ ওয়াচকে কন্টিনিউয়াস বানানো যায়। তখন আপনি এইভাবে বলবেন আই হ্যাভ বিন ওয়াচিং, WATCHING, আই হ্যাভ বিন ওয়াচিং, এই যে আই হ্যাভ বিন ওয়াচিং আ বার্ড ফর 2 আওয়ার্স। ও এখানে বার্ড 2বার হয়ে গেছে। আচ্ছা যাই, এবার কি সিস্টেম ক্লিয়ার? আপনি যখন বলতে চাইবেন যে আমি 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, এটা বুঝাইতে চাইবেন কাউকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সি ভার্বটার ব্যবহার করা যাবে না, তখন ওয়াচ ব্যবহার করে আপনাকে কন্টিনিউয়াস বানাইতে হবে। তাহলে আই হ্যাভ বিন ওয়াচিং আ বার্ড ফর 2 আওয়ার্স। তাহলে ফাইনালি এখানে আমি জাস্ট একটা বিষয় শুধু সামারাইজ করে দিচ্ছি, আর কিচ্ছু না। তাহলে আমি
পাখি দেখি, খুব খেয়াল করেন, আমি পাখি দেখি। সো এটা আমরা সবাই জানি, আই সি এ বার্ড, আই সি এ বার্ড, আই সি এ বার্ড। ওকে ফাইন, আমি পাখি দেখতেছি, আমি পাখি দেখতেছি, দেখতেছি, সেক্ষেত্রে আপনি বলবেন আই সি এ বার্ড। এটা শুদ্ধ, হ্যাঁ এটা শুদ্ধ। অথবা আপনি চাইলে বলতে পারেন আই এম ওয়াচিং, WATCH, ওয়াচিং আ বার্ড, এটাও শতভাগ শুদ্ধ। ওকে ফাইন। এবার আপনি যখন বলতে চাইবেন যে আমি 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, আমি 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, তখন আপনি আই হ্যাভ বিন ওয়াচিং আ বার্ড ফর 2 আওয়ার্স এটা ব্যবহার করবেন। আই হ্যাভ সিন যে বললাম এটা আপনি ব্যবহার করবেন না। বুঝতে পেরেছেন? মানে এটা বিকল্প পথ থাকলে এটার ব্যবহার করার দরকার নেই। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা গেছে? এবং বিকল্প আপনার যদি রাস্তা থাকে সেক্ষেত্রে আপনি অন্যদিকে যাবেন না। আমার কথা কি বোঝা গেছে? এবার বলেন, আই সি এ বার্ড, এটি কোন টেন্স? নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রিয় ভাই আমার, নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই সি এ বার্ড নিঃসন্দেহে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু আমি আবার বলি, আপনারা মনে হয় একটা বিষয় বুঝতেছেন না, আমি পাখি দেখতেছি বললেও আপনাকে আই সি এ বার্ড বলতে হবে, আপনি আই এম সিইং বলতে পারবেন না। এটা হচ্ছে একটা ফ্যাক্টর, অর্থাৎ প্রেজেন্ট টেন্সেই বলতে হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস হয় না। আমরা আগে বলছি, আমাদের এতক্ষণ আলোচনা ছিল যে কন্টিনিউয়াস হয় না। তা আপনি আবার কেন জিজ্ঞেস করেন যে এটা স্যার কোন টেন্স হবে? কন্টিনিউয়াস তো হয় না, তাহলে কন্টিনিউয়াস না হলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার মোটামুটি ক্লিয়ার? আমরা তো আগেই বললাম যে এই ভার্বের কন্টিনিউয়াস হয় না, এটা নিয়ে তো এতক্ষণ ধরে আলোচনা হলো। এই ভার্বের কন্টিনিউয়াস হয় না, এই ভার্বের কন্টিনিউয়াস কি হয় না, তো না হলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু অর্থটা কন্টিনিউয়াসের মতো দিবে। আপনি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেন আমি পাখি দেখি, আপনি যদি বলতে চান যে আমি পাখি দেখতেছি, তবু আপনাকে আই সি এ বার্ডই বলতে হবে, তো অর্থটা কন্টিনিউয়াস বোঝাবে আর কি। বুঝতে পেরেছেন? এই আর কি। ক্লিয়ার? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সালমা ক্লিয়ার, জুবাইর আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড, আলহামদুলিল্লাহ। সি কন্টিনিউয়াস হয় না, এই যে বুঝে গেছে, সি কন্টিনিউয়াস হয় না, সি কন্টিনিউয়াস হয় না। গুড, এই তো সবার ক্লিয়ার। এই তো ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার, গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন, যাই হোক আমরা সামনে যাই। আসলে বুঝতে পারছেন, প্রত্যেকে চরিত্রবান লোককে পছন্দ করে, প্রত্যেকে মানে হচ্ছে এভরিবডি। তাহলে এভরিবডির সাথে ভার্বটা সারা জীবন হবে সিঙ্গুলার, আর পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। আমরা আগে বলেছি, দেখেন সিঙ্গুলার বানানের শুরুটা এস দিয়ে, এই জন্য পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। কি থাকবে? এস থাকবে। যেমন ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, সকল সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকবে? এস থাকবে। তাহলে এভরিবডি হচ্ছে সিঙ্গুলার, তাহলে এই ভার্বের সাথে এস হবে। খেয়াল করে দেখেন, এই যে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া ওরে হাওয়া, এখানেও এস আছে, এখানেও এস আছে। তাহলে প্রত্যেকেই চরিত্রবান লোককে পছন্দ করে। এভরিবডি রেসপেক্ট ম্যান অফ ক্যারেক্টার, আমরা কি একজন চরিত্রবান লোকের কথা বলছি? একজন চরিত্রবান লোকের কথা বলছি না, আমরা ইন জেনারেলি পৃথিবীর সকল চরিত্রবান লোকের কথা বলছি। এই পৃথিবীতে যত চরিত্রবান লোক আছে সবাইকেই মানুষ পছন্দ করে। তাহলে কি হবে বলেন? ম্যান অফ ক্যারেক্টার অর ম্যান অফ ক্যারেক্টার? বলেন, দ্রুত বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। দেখি এটা সবার আগে কে পারে? সবার আগে কে পারে? দ্রুত বলতে হবে। এই তো গুড, লাবণী বিদ্যা হাকিম ম্যান, সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ। সবাই
এস এর সাথী এলেনা, গুড। সবাই ট্রাই করতে হবে, সবাই ট্রাই করতে হবে। গুড, মাশাআল্লাহ, সবাই সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ। এটা কি মেহেদি হাসান ভাইয়া, এস এ সাথী ভাইয়া, ও সাথী ভাইয়া বোন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনারা বুঝতে পেরেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। চরিত্রবান লোক, চরিত্রবান অর্থটা হবে হচ্ছে ভাইয়া আপনার ম্যান অফ ক্যারেক্টার, এবং অবশ্যই প্লুরাল হবে, অবশ্যই কি হবে, প্লুরাল হবে। ম্যান অফ ক্যারেক্টার, ম্যান অফ ক্যারেক্টার হবে না, শব্দটা হবে ম্যান অফ ক্যারেক্টার, মানে প্লুরাল হবে। এই যে এম এম ই এন হবে, ম্যান হবে, যাই হোক। তাহলে এখানে এই যে এম এ এন আছে, এই জন্য কাটা, তার আনসার হবে বি। এভরিবডি রেসপেক্টস ম্যান অফ ক্যারেক্টার। ম্যান অফ ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্রবান লোক। ম্যান অফ ক্যারেক্টার মানে কি ভাইয়া, চরিত্রবান লোক। ম্যান অফ ক্যারেক্টার মানে চরিত্রবান লোক। ম্যান অফ ক্যারেক্টার মানে কি ভাইয়া, চরিত্রবান লোকেরা। হ্যাঁ, চরিত্রবান লোকেরা মানে একজন লোক না, সারা পৃথিবীতে চরিত্রবান লোক কোটি কোটি আছে বা অনেক আছে। এই জন্য এই শব্দটা কি হবে, অবশ্যই কি হবে, প্লুরাল হবে। ক্লিয়ার, মোটামুটি সবার ক্লিয়ার? লাকি বানু ক্লিয়ার, আসিস জামান আসাদ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবার ক্লিয়ার? গুড। আলমিন ভাই ক্লিয়ার, এফ এন চৌধুরী ক্লিয়ার। আচ্ছা, এবার হ্যাঁ, থ্যাংক ইউ, সবার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইখানে আমাদের একটা ভাইয়ের একটা প্রশ্ন ছিল, এইখানে আমার একটা ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে স্যার, স্যার সি কোথায় হবে আর ওয়াচ কোথায় হবে, সি কোথায় হবে আর ওয়াচ কোথায় হবে। আচ্ছা, এটাও ক্লিয়ার করে দিচ্ছি। একজন ভাই বলছিল স্যার সি আর ওয়াচকে আমরা সহজভাবে বের করতে পারবো, সি কোথায় আর ওয়াচ কোথায়। সি মানে মানে হঠাৎ দেখা, হঠাৎ দেখা, হঠাৎ দেখা, হঠাৎ দেখা, অথবা এক্সিডেন্টলি দেখা। এক্সিডেন্টলি মানে হচ্ছে হঠাৎ করে চোখে পড়া আর কি। আর মনোযোগ দিয়ে দেখা, ওয়াচ মানে মনোযোগ দিয়ে দেখা, মনোযোগ দিয়ে দেখা, মনোযোগ দিয়ে দেখা। খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখা, একটু মনোযোগ দেন। তাহলে সি মানে হচ্ছে হঠাৎ দেখা, যদিও সি এবং ওয়াচ দুইটা মানেই হচ্ছে দেখা, কিন্তু সি মানে হচ্ছে হঠাৎ দেখা, আর ওয়াচ মানে হচ্ছে মনোযোগ দিয়ে দেখা। এবার খেয়াল করে দেখেন, আপনি যখন বললেন আই সি এ বার্ড, তার মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ আপনার চোখে একটা পাখি মানে হঠাৎ একটা পাখি দেখলেন, এটা হলো আইসি। খুব খেয়াল করেন, হঠাৎ একটা পাখি দেখলেন, আইসি। কিন্তু আপনি যদি বলেন আমি 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, খুব খেয়াল করেন, 2 ঘন্টা ধরে পাখি দেখতেছি, তাহলে এটা কি হঠাৎ দেখা নাকি মনোযোগ দিয়ে দেখতেছেন? কমেন্টে বলতে হবে প্লিজ। একটা হচ্ছে হঠাৎ দেখা, চোখে পড়ে গেছে, হঠাৎ করে দেখলেন আপনার বন্ধু সামনে পড়ে গেছে, আরে আমার বন্ধুরে হঠাৎ করে আজকে দেখলাম, আই স মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখলাম ওয়াকিং দ্য ফিল্ড, রাস্তায় হাঁটতে দেখলাম, বাজারে দেখলাম। তাহলে হঠাৎ করে বন্ধুরে দেখছেন, তাহলে এটা হঠাৎ দেখা, এক্সিডেন্টালি দেখা, তাহলে এটা সি হবে। কিন্তু আর ওয়াচ মানে হচ্ছে ব্যাগ। আমি কেমনে বলি আপনাদেরকে, আপনারা কিন্তু ভালো দুষ্ট আছেন, যেহেতু সবাই এখানে বালাই হয়ে গেছেন বা মেচুর হয়ে গেছেন, আপনারা পাকনা আছেন সবাই, এই জন্য আমি ওই বলি। তাহলে সি মানে হচ্ছে ভাইয়া, সি মানে হচ্ছে ভাইয়া, আমি যদি বলি অন্যের বউ দেখা, অন্যের বউ দেখা, সি মানে অন্যের বউ দেখা। তাহলে অন্যের বউর দিকে আমরা তাকাই থাকি না, তো চোখ পড়লে আমরা সাথে সাথে চোখ ফিরাই নি। প্রথমবার যদি চোখ পড়ে, মানে ভুলে চোখ পড়ে, ইচ্ছা করে না, চোখ পড়ে আপনি চোখ ফিরিয়ে নেন, হ্যাঁ, তো হচ্ছে আপনার কোনো গুনাহ হবে না। এবং কেউ যদি চোখ ফিরিয়ে নেয়, হ্যাঁ, কোনো বেগানা নারী থেকে অথবা কোনো বেগানা পুরুষ থেকে একবার চোখ ফিরে, কয়বার, একবার, 10,000 টাকা তাহাজুদ পড়ার চেয়ে বেশি সওয়াব পাবে। কয় হাজার টাকা? 10,000 টাকা তাহাজুদ পড়ার চেয়ে বেশি সওয়াব পাবে। সারা জীবনে 10,000 টাকা তাহাজুদ পড়া হবে কিনা এটা আল্লাহ জানে। একবার যদি কেউ কোনো নারী থেকে বা পুরুষের থেকে চোখ ফেরায়, তাহলে সি মানে হচ্ছে অন্যের বউ দেখা। তাহলে অন্যের বউকে আমরা তাকায় থাকি, মনোযোগ দিয়ে দেখতে থাকি, আধা ঘন্টা 1 ঘন্টা দেখি, যদি দুষ্টু লোক না হয় তাহলে কিন্তু দেখে না। চোখে পড়া মাত্র আমরা চেষ্টা করি চোখ ফিরিয়ে নেওয়ার জন্য। তাহলে আমরা এটা হঠাৎ দেখি। তাহলে অন্যের বউ আমরা কি দেখি ভাইয়া? হঠাৎ দেখি। খুব খেয়াল করেন, হঠাৎ দেখি বা চোখে পড়ে, চোখ পড়ার সাথে সাথে আমরা আবার চোখটা ফিরিয়ে দিই। ওয়াচ মানে হচ্ছে ভাই নিজের বউ দেখা, ওয়াচ মানে নিজের বউ। এবার দেখেন, নিজের বউকে আপনি, আপনার নিজের বউর দিকে আপনার হঠাৎ চোখ পড়ে, 1 সেকেন্ডের জন্য চোখ পড়ে না, তো নিজের বউর দিকে আমরা অনেকক্ষণ তাকায় থাকি। বিয়ে করলে অবশ্য বুঝতে পারতাম, যাই হোক, মানে ব্যাপারটা বুঝছেন না, সাধারণত এমন তো হওয়ারই কথা। তাহলে অন্যের বউর দিকে আমরা চোখ পড়া মাত্রই চোখটা ফিরিয়ে নেই, হঠাৎ করে দেখি, চেষ্টা করি চোখটা ফিরিয়ে নেওয়ার জন্য। আর নিজের বউর দিকে আমরা লম্বা সময় তাকালেও কোনো গুণা নেই, বরং যতক্ষণ দেখতে থাকবেন ততক্ষণ সওয়াব হবে। তার মানে ওয়াচ মানে হচ্ছে ভাই নিজের বউ দেখা, এবং অনেকক্ষণ ধরে দেখা, মনোযোগের সাথে দেখা।
এই হচ্ছে ব্যাপার। তাহলে খেয়াল করে দেখেন, রাস্তায় হঠাৎ কারোর সাথে দেখা হইলো, মাঠে দেখা হইলো, বাজারে দেখা হইলো, হঠাৎ আই সি মাই ফ্রেন্ড, আই স মাই ফ্রেন্ড, শেষ। কিন্তু এমন যদি হয় যে আপনি আপনার বন্ধুর অনেক দিন ধরে দেখছেন, দেখার পরে আপনি 5 মিনিট ধরে তার দিকে তাকায় আছেন, এর মানে আপনি আপনার বন্ধুর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, তাকে আপনি অনেক ভালোবাসতেন, অনেকদিন পর দেখে তার প্রতি আপনার মায়া লেগে গেছে, আপনি তার দিকে অনেকক্ষণ ধরে তাকায় আছেন, আরে বন্ধু তোর এই অবস্থা কেন, তুই রাস্তায় কেন, তুই রিক্সা চালাচ্ছিস কেন, মায়া লেগে গেছে আপনার, আরে তুই ফুটপাতে কেন বন্ধু, মায়া লেগে গেছে। ভাই বুঝছেন মোটামুটি? এমডি আল মামুন স্যার, অন্যের বউ পোলাপান বেশি দেখে। ভাই অন্যের বউ বেশি দেখে এটা তো স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। যারা একটু বান্দর দুষ্টুস তারা অন্যের বউ বেশি দেখে, এটা তো স্বাভাবিক না, অস্বাভাবিক। অস্বাভাবিক উদাহরণ হয় না, উদাহরণ নিতে হয় স্বাভাবিক জিনিস। সাধারণত এটাই হওয়ার কথা যে আমরা অন্যের বউ কম দেখবো, নিজের বউ বেশি দেখবো, মানে কম দেখবো না, সরি দেখতে পারবো না, এই আর কি। যাই হোক, এটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? এই মেয়ে আপনারা তো বান্দর কেন, শয়তান পোলাপান। ভাই আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বুঝতেছেন? তাহলে সি মানে হঠাৎ দেখা, অল্প সময় ধরে দেখা, আর ওয়াচ মানে মনোযোগ দিয়ে দেখা, লম্বা সময় ধরে। আপনি যখন বলবেন 2 ঘন্টা ধরে টিভি দেখতেছেন, আপনি অবশ্যই এটা মনোযোগের সাথে দেখতেছেন, আর 2 ঘন্টা ধরে টিভি দেখলে অবশ্যই ওয়াচিং হবে, ঠিক আছে? তাহলে আমি আবার হালকা করে বলি, তাহলে আই সি এ বার্ড। সি এ বার্ড মানে আমার চোখে একটা পাখি পড়ছে, রাস্তায় হাঁটতেছিলাম, একটা চোখে পাখি দেখলাম, তাহলে সি কোথায় হবে, খুব খেয়াল করেন। অথবা আপনি বললেন ডিড ইউ সি মাই পেন, ডিড ইউ সি মাই পেন, মাই পেন, তুমি কি আমার কলমটা দেখছো? তাহলে এই কলমটা দেখছো, এটা অল্প সময়। এই তাহলে আই সি এ বার্ড, অল্প সময়। হ্যাঁ, এমনি হঠাৎ চোখে পড়ছে, ডিড ইউ সি মাই পেন, তোমার চোখে কি আমার কলমটা পড়েছে, আমার কলমটা দেখছো, এগুলো অল্প সময়। বা আমরা আমরা যদি এভাবে বলি যে অল্প সময়, কথার কথা অল্প সময় অথবা হঠাৎ দেখা। আর ওয়াচ মানে হচ্ছে লম্বা সময় ধরে দেখা, লম্বা সময় ধরে দেখা, অথবা মনোযোগ দিয়ে দেখা, মনোযোগ দিয়ে দেখা, মনোযোগ দিয়ে দেখা। তাহলে কি হইতে পারে, যখন বলা হবে আই এম ওয়াচিং, ওয়াচিং এ বার্ড, তার মানে আপনি পাখিটাকে মন দিয়ে দেখছেন, মন দিয়ে দেখছেন, লম্বা সময় ধরে দেখছেন। যখন বলা হবে আই এম ওয়াচিং টিভি, ওয়াচিং ফুটবল ম্যাচ, তার মানে আপনি লম্বা সময় ধরে দেখছেন এবং মনোযোগের সাথে দেখছেন, ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা? বোঝা যায় কিনা একটু বলেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তারপর আপনি যদি বলেন কথা ওয়াচ, WATCH, ওয়াচ ইউর স্টেপ, মানে সাবধানে হাঁটো, মনোযোগের সাথে হাঁটো। এর মানে হচ্ছে মনোযোগের সাথে হাঁটো, মনোযোগের সাথে হাঁটো, মনোযোগের সাথে হাঁটো, সাবধানে হাঁটো। ভাই বোঝা গেছে? ভাই বোন বোঝা গেছে? ওকে ফাইন। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম, প্রিয় ভাই বোন আমার, কখনো অপরের নিন্দা করো না, এটাও নিবন্ধন পরীক্ষায় আসছে। নিন্দা করা মানে হচ্ছে ইল অফ আদার, কখনো অপরের নিন্দা করো না, সরি, স্পিক ইল অফ আদার, SPEAK, স্পিক ইল অফ আদার মানে অপরের নিন্দা করা। স্পিক ইল অফ আদার নাই, স্পিক ইল অফ আদার নাই, স্পিক ইল অফ আদার নাই, স্পিক ইল অফ আদার আছে, আনসার হবে ডি। নেভার স্পিক ইল অফ আদার, কখনো অপরের মন্দ বলো না। ইল মানে অসুস্থ, ইল মানে দুর্বলতা, ইল মানে মন্দ, তাহলে কখনো অপরের মন্দ বলো না। নেভার স্পিক মানে কখনো বলো না, ইল মানে দুর্বলতা, অসুস্থতা অথবা মন্দ, আদার মানে অন্যদের, তাহলে কখনো অন্যদের দুর্বলতা বলো না, অন্যদের মন্দ বলো না, অন্যদের ব্যাপারে খারাপ কিছু বলো না। আপনারা কিন্তু ভালো দুষ্টু আছেন ভাই, আপনারা কিন্তু বড় হয়ে গেছেন, আমি কিন্তু বাসায় বলে দিব। হ্যালো আন্টি। জি বাবা। আন্টি আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, ওর বিয়ে দেন না কেন? কে বলছেন বাবা? আন্টি আমি সাইদুল স্যার। ও আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমার মেয়ের মুখে আপনার কথা অনেক শুনেছি। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েকে বিয়ে দিয়ে দিবি। জি হ্যালো আন্টি। কে বাবা? আন্টি আমি সাইদুল স্যার। ও আচ্ছা আচ্ছা, আমার ছেলের মুখে আপনার নাম অনেক শুনেছি। জি স্যার বলেন। আন্টি আপনার ছেলে অনেক বড় হয়ে গেছে, ওর বিয়ে দেন তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? ক্লাসে মেয়েদের নিয়ে দুষ্টু দুষ্টু কমেন্ট করে। ও আচ্ছা ঠিক আছে বাবা, বিয়ে দিয়ে দিব, সমস্যা নেই, বিয়ে দিয়ে দিব। আপনার এত দুষ্টু, এত বান্দর। আপনার এত ভালো বান্দর কেন? এই দুষ্টু গুলো মান যা, শয়তান গুলা।
আচ্ছা, তারপর দেখেন প্রিয় মানিকেরা, হলো তোমরা ভাই বোন আমার 1 টাকার ভাঙতি দাও, এটা কিন্তু খুবই অ্যামেজিং, এবং এইটা কিন্তু অনেক জায়গায় ভুল আছে, বুঝছেন প্রিয় ভাই বোন আমার? এটা কিন্তু অনেক বইতে অনেক জায়গা ভুল আছে, এটা অনেক জায়গায় অনেক বইতে কি আছে, ভুল আছে। তো আমার আমার আম্মু পাশে বসে ক্লাস দেখতেছে, স্যার তাড়াতাড়ি বাসায় খবর দেন। এই যে পোলাপানগুলো, এই যে ইচ্ছা করে এই পোলাপানগুলো দুষ্টু দুষ্টু কমেন্ট করে, ইচ্ছা করে দুষ্টু দুষ্টু কমেন্ট করে। কেন? কারণ ওই যে জানে দুষ্টু কমেন্ট করলে আমি আঙ্কেলকে ফোন দিব, আন্টিকে ফোন দিব, ফোন দিয়ে বলবো বিয়ে দিয়ে দেন। ওরা বিয়ে করতে চায়, এই জন্য ইচ্ছা করে দুষ্টু দুষ্টু কমেন্ট করে, যেন আমি ফোন দিয়ে বলি যে আঙ্কেল বা আন্টি আপনার ছেলের বা মেয়ের বিয়ে দিয়ে দেন। আপনারা এত শয়তান বান্দর, স্যার নাম্বার দিতেছে তাড়াতাড়ি কল দেন। এই যে দেখছেন কি পরিমাণ দুষ্টু। হ্যাঁ, সত্যি সত্যি ওরা নাকি আমার নাম্বার দিচ্ছে। হ্যাঁ, অভিনয় সাইদুল স্যার সেরা রে সেরা। ইস, কি পরিমাণ দুষ্টু, আল্লাহ। এ ভাই, আপনারা অনেক দুষ্টু আছেন ভাই। দেখেন 1 টাকার ভাঙতি দাও, খেয়াল করে দেখেন, ভাঙতি মানে কি ভাইয়া? CHANGE, চেঞ্জ। দাও মানে কি ভাইয়া? গিভ মি, গিভ মি। দাও মানে গিভ মি, তাহলে দাও মানে গিভ মি। কি দিবে তোমাকে? ভাঙতি দিবে, তাহলে গিভ মি চেঞ্জ, গিভ মি চেঞ্জ, গিভ মি চেঞ্জ। 1 টাকার মানে ফর 1 টাকা, ফর 1 টাকা, তাহলে গিভ মি চেঞ্জ ফর এ টাকা, গিভ মি চেঞ্জ ফর এ টাকা। ভাই এটা মনে থাকবে প্লিজ, গিভ মি চেঞ্জ ফর এ টাকা, এটা মনে থাকবে কিনা বল? তাহলে এটা অনেকেই পারে না, অনেকেই ভুল করে। বইয়ে অনেক বইয়ে আনসার দেওয়া আছে গিভ মি 1 টাকা চেঞ্জ, গিভ মি এ চেঞ্জ ফর 1 টাকা, এবং অনেক বলতে উল্টাপাল্টা দেওয়া আছে। তো উল্টাপাল্টা দেখে কিন্তু আপনারা উল্টাপাল্টা আনসার করবেন না। হ্যাঁ, তাহলে কি বুঝছেন সিস্টেমটা? কি বুঝছেন? তাহলে ভাঙতি দাও, তাহলে দাও মানে কি? গিভ মি, দাও মানে গিভ মি, ভাঙতি মানে চেঞ্জ, ভাঙতি মানে চেঞ্জ। 1 টাকার মানে ফর 1 টাকা, ফর এ টাকা, ফর এ টাকা, ফর এ টাকা। তাহলে হ্যাঁ, দাও মানে গিভ মি, আমরা জানি সবার আগে ভার্বটা চলে আসবে। হ্যাঁ, দাও মানে গিভ মি, আপনি কি দিবা? ভাঙতি দাও, ভাঙতি দাও, ভাঙতি দাও, উত্তরি ভাঙতি দাও, ভাঙতি ফর এ টাকা। স্যার আমার পাশে শাশুড়ি আছে, সব শুনতেছে। মর্জিনা বেগম, কেমন বান্দরের বান্দর, শয়তান। শাশুড়ি থাকলে মোবাইলটা একটু মিউট করে দেন, সাউন্ডটা কমায় দেন, শাশুড়ি শোনাইতেছে। শয়তান বান্দর নি। ওকে ভাই, এটা ক্লিয়ার কিনা? 76 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 76কে আলহামদুলিল্লাহ। দেখেন অনেক বইতে এটা ভুলভাল আছে, উল্টাপাল্টা আছে, আমরা কিন্তু এটা ঠিক করে দিলাম। এই রেস, সুবহানাল্লাহ, সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনেক জায়গায় ভুল আছে, এটা নিয়ে অনেক জায়গায় ভুল আছে, অনেক জায়গায় কি আছে? ভুল আছে। দেখেন তো কেউ পারেন নাকি? আই এম এমটি হ্যান্ড নাও, অথবা আই এম এমটি পকেট, দেখি কে পারে, দ্রুত বলতে হবে। তো এটা অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে, অনেকেই কি ভুল করে। অনেকেই এটা কি করেন বলেন? ভুল করেন। অনেকেই কিন্তু কি করেন বলেন? ওই একই কথা হবে, 500 টাকার ভাঙতি দিলেও একই কথা, গিভ মি চেঞ্জ ফর 500 টাকা, গিভ মি চেঞ্জ ফর 500 টাকা। 1 টাকার জায়গায় 500 টাকা হবে, এখন ছিল এ টাকা, তখন হবে 500 টাকা, অথবা 500। বুঝছেন না? বুঝতে পেরেছেন? ওকে ফাইন প্রিয় ভাই বোন আমার, প্রতিরক্ষা মানিকেরা। তারপর দেখেন, কে বলতে পারবেন এটা? দেখি কে পারে, কে পারে, দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার। তো এটা অনেকেই ভুল করে। হ্যাঁ, তো মনে রাখবেন, হাত খালি, হাত খালির একটা ইংরেজি ইডিয়মস আছে, সেটা হচ্ছে হার্ড আপ। হার্ড আপ মানে হাত খালি, হার্ড আপ মানে কি ভাইয়া? হাত খালি, অথবা টান টান অবস্থা, টান টান অবস্থা। টান টান অবস্থা মানে হচ্ছে কি ভাইয়া? আমি যদি বলি, মানে ধরেন, মানে অভাব, টাকার অভাব, সহজ কথায় আরো সহজ করে বললে টাকার অভাব। টান মানে কি? টাকার অভাব, বা টাকার মানে শর্টেজ। হ্যাঁ, ল্যাক অফ মানি, ল্যাক অফ মানি। তাহলে এখানে স্পষ্ট বলা আছে হার্ড আপ, আনসার হবে অটো সি। আই এম হার্ড নাও, এখন আমার হাত খালি, এখন আমার কি খালি? হাত খালি, অথবা আমার টাকার খুব টান ধরেছে। সেম আরেকটা প্রশ্ন আসছে, দেখেন, আই এম ব্যাডলি হার্ড আপ। এই দেখেন, এই যে আই এম ব্যাডলি হার্ড আপ, হার্ড আপ, হার্ড আপ মানে কি ভাইয়া? হাত খালি, টাকা নাই, টাকার টান ধরেছে, এই টাইপের কিছু একটা। তাহলে আমি অসহ্য হয়ে উঠেছি, দৌড়ো, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমি এক কথার মনে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমার কঠিন অসুখে ভুগছি, দৌড়, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। হার্ড আপ মানে টাকার সমস্যা, টাকার সমস্যা। এই যে দেখেন, টাকার সমস্যা, আমার টাকার খুব টান ধরেছে, মানে আমার টাকার সমস্যা, টাকার সমস্যা, টাকার সমস্যা। মোটামুটি বোঝা গেছে প্রিয় ভাই বোন? কতটুকু মানিকেরা বোঝা গেছে? প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, কতটুকু মানিকেরা বোঝা গেছে?
গুড, মাশাআল্লাহ, ক্লিয়ার, ওকে ফাইন। পরেরটা দেখেন কি হয় আমার, ইজ গ্রোয়িং আপ, এটা অনেক জায়গায় ভুল আছে, দেখেন তো আপনারা পারেন নাকি? অনেক জায়গায় এটার ভুল উত্তর দেওয়া আছে, অনেক জায়গায় এটার উত্তর ভুল দেওয়া আছে, দেখেন তো আপনারা পারেন নাকি? দেখেন তো প্রিয় ভাই বোনেরা, পারবেন? দ্রুত বলতে হবে। প্রচুর ভুল দেওয়া আছে, এটা অনেক জায়গায় ভুল দেওয়া আছে, অনেক জায়গায় কি আছে ভুল দেওয়া আছে, অনেক জায়গায় কি আছে, প্রচুর জায়গায় ভুল দেওয়া আছে, প্রচুর জায়গায় ভুল দেওয়া আছে, প্রচুর জায়গায় ভুল দেওয়া আছে, প্রচুর জায়গায় কি আছে বলেন, ভুল দেওয়া আছে, প্রচুর জায়গায় ভুল দেওয়া আছে। তো আশা করি আজকের পর আর ঝামেলা হবে ইনশাআল্লাহ। দেখি দ্রুত বলতে হবে, সবাই 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 দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন, সবাই দ্রুত বলতে হবে। অনেকেই চেষ্টা করতেছেন, গুড, ফাইন ফাইন ফাইন, দ্রুত 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 বলতে হবে, দ্রুত বলতে হবে প্রিয় মানিকেরা। আচ্ছা, গুড। হ্যাঁ, ডি হবে, গুড। অনেকে বলতেছেন ডি হবে, হ্যাঁ, অনেকে বলতেছেন বি হবে। কিরে ভাই, এক একজন দেখি এক এক রকমের কথা বলে। ডি হবে রে, ডি হবে, ডি হবে, ডি হবে, ওকে ফাইন, ডি হবে, ডি হবে, ডি হবে। হুম, কেউ বলতেছেন বি হবে, কেউ বলতেছেন ডি হবে, বি হবে, ডি হবে, বি হবে, ডি হবে, বি হবে, ডি হবে, বি হবে, ডি হবে। আচ্ছা, এখানে দেখেন আমি আগে বলছিলাম এটা অনেক ভাই বোনের ভুল উত্তর জানেন। হ্যাঁ, এটা অনেকেই ভুল উত্তর জানেন এবং অনেকেই ভুল করেন। আশা করি আজকের পরে জীবনও ভুল হবে না ইনশাল্লাহ। আর জীবনও কি হবে না, ভুল হবে না। আগে বলেছিলাম ভুল হবে না। প্রিয় মানিক, কলেজে টুকরা ভাই বোন আমার, দেখেন না প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন গ্রোয়িং, গ্রোয়িং মানে হচ্ছে গ্রোয়িং, সরি, গ্রোয়িং আপ, দুইটা মিলে এটা গ্রোয়িং আপ না, শব্দটা ছিল আসলে গ্রো আপ, শব্দটা হচ্ছে গ্রো আপ। গ্রো আপ মানে হচ্ছে বড় হওয়া। গ্রো আপ মানে কি প্রিয় ভাই বোন আমার, বড় হওয়া। গ্রো আপ মানে বড় হওয়া, গ্রো আপ মানে বড় হওয়া। গ্রো আপ মানে কিন্তু উন্নতি করছে ব্যাপারটা এমন না, উপরে উঠছে এমন না, গাছে উঠছে এমন না। গ্রো আপ মানে হচ্ছে বড় হওয়া, মানে সে বড় হচ্ছে। হি ইজ গ্রোয়িং আপ মানে সে আস্তে 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 বেড়ে উঠছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আপনার বাচ্চাটা 2 মাস বয়সে যতটুকু ছিল 6 মাস পরে কি তাই থাকবে না, তো বড় হচ্ছে। 1 বছর 2 বছর পর আরেকটু বড় হচ্ছে, কথা বলা শিখছে, এরকম আর কি, বড় হচ্ছে। তাহলে দেখেন আমাদের কত ভাই বোন এটা ভুল জানতেন, এবং বেশিরভাগ ভাই বোন আমি বলবো যে এটা জানতেন, সে উত্তর উত্তর উন্নতি করছে, কিন্তু এটা ভুল 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 ভুল। ভাই আর কি ভুল হবে বলেন প্রিয় মানিক, ভাই বোনের আর ভুল হবে বলেন? আর জীবনে ভুল হবে? আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে কি ভুল হবে না ইনশাআল্লাহ। বলেন আর কোনোদিন ভুল হবে? গুড, জি স্যার, ভুল হবে না ইনশাআল্লাহ, ভুল হবে না। বলেন এর ভুল করতেন কিনা, সত্যি করে বলেন, প্রচুর ভুল করতেন কিনা এটা বলেন, প্রচুর ভুল হইতো কিনা বলেন? আর জীবনে ভুল হবে? আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আর জীবনে কি হবে না, ভুল হবে না ইনশাআল্লাহ। আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য কি পারি না। আশা করি আর জীবনেও আপনাদের ভুল হবে না ইনশাআল্লাহ, আর জীবনেও কি ভুল হবে না। তাহলে সে গ্রো আপ মানে কি বুঝছেন তো, বড় হওয়া। গ্রো আপ মানে সবাই লিখে রাখেন, গ্রো আপ মানে বড় হওয়া, গ্রো আপ মানে বড় হওয়া, গ্রো আপ মানে বড় হওয়া। গ্রো আপ মানে কি প্রিয় ভাই বোন আমার, বড় হওয়া। গ্রো আপ মানে বড় হওয়া, এইটুকু পারলেই আপনি পারবেন। গ্রো আপ মানে কি, জাস্ট বড় হওয়া। গ্রো আপ মানে বড় হওয়া। মনে থাকবে কিনা, গ্রো আপ মানে কি হওয়া, বড় হওয়া। এটা বুঝতে পারলে আপনার জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। শুধু এটা মনে রাখবেন, গ্রো আপ মানে বড় হওয়া। ভাই আপনি যদি বলেন যে সে উত্তর উত্তর উন্নতি করছে, এটা তো অনেকভাবে বলা যায়। আপনি যদি মুস্তারিরা 4 বোন, বা দেখছেন ছেলে স্মার্ট, এটাও কিন্তু ভুল আছে। মুস্তারিরা 4 বোন, এটাও ভুল আছে পরীক্ষা, দেখবেন এটাও পরীক্ষায় ভুল আছে। মুস্তারিরা 4 বোন, দেখেন মুস্তারিরা 4 বোন, এটাও পরীক্ষায় ভুল আছে। মুস্তারিরা 4 বোন, এটাও কিন্তু অনেক জায়গায় কি আছে, ভুল দেওয়া আছে। অনেক জায়গায় ভুল দেওয়া আছে, অনেক জায়গায় বলতে মোটামুটি ধরেন বেশিরভাগ জায়গায় ভুল দেওয়া আছে। মুস্তারিরা 4 বোন, আমাদের এটা পরের ক্লাসে ছিল, তাও যেহেতু ভাই জিজ্ঞেস করছেন সেক্ষেত্রে বলে দিচ্ছি। মোস্তারিরা, মোস্তারি, মোস্তারি। আপনি চাইলে এভাবে বলতে পারেন যে মোস্তারি, এখানে কয়েকভাবে বলা যায়, দেখেন মোস্তারি হ্যাজ 3 সিস্টার।
3 sisters. আচ্ছা, মুস্তারি হ্যাজ 3 sisters, মুস্তারির 3 বোন আছে। কিন্তু যদি বলি মুস্তারিরা 4 বোন, এটা দিয়ে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। তাহলে কি বলতে হবে? মুস্তারি and her sisters are 4 in number হবে না, তখন নাম্বারস হবে। মুস্তারি and her sisters are 4 in number. মুস্তারি এবং তার বোনরা মিলে 4 জন, অথবা যেটাকে বলা হয় 4 বোন। বুঝছেন? তাহলে মুস্তারি and her sisters are 4 in number. মুস্তারি and her sisters are 4 in number. হ্যাঁ, সে আমার আপন ভাই, সেটাও বলে দিচ্ছি, he is my own brother. সে আমার আপন ভাই মানে he is my own brother. তো আপন ভাই বোঝানোর জন্য বা জোর দেওয়ার জন্য own শব্দটা ব্যবহৃত হয়। সবগুলো শুদ্ধ। কি রে ভাই, আপনারা তো ভালো স্মার্ট আছেন, আপনারা পড়াশোনা করেন এটা বুঝে ফেললাম আমি, আলহামদুলিল্লাহ। পড়াশোনা না করলে প্রশ্নগুলো করতে পারতেন না। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা বাসায় পড়াশোনা করেন। তাহলে হি ইজ মাই ওন ব্রাদার, এটা মিসকনসেপশন আছে, এটা প্রচুর ভুল, আমরা মানে ভুলভাল দেওয়া আছে। তাহলে মুস্তারি অ্যান্ড হার সিস্টার্স আর 4 in numbers, এটা শুদ্ধ করে দিলাম। তারপরে আই এম হার্ড আপ, এটাও ভুল আছে অনেক বইতে, এটাও আমরা শুদ্ধ করে দিলাম। তারপর হচ্ছে এটা হবে না। আরেকটা কি যেন, এই যে সে বড় হচ্ছে, তার মানে হি ইজ গ্রোয়িং আপ। দেখেন এই 4টাই কনফিউজিং। আলহামদুলিল্লাহ, 4টাই ক্লিয়ার হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন ভাই, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন। এই 4টাই কনফিউজিং। মুস্তারি অ্যান্ড হার সিস্টার্স আর 4 in number, এই 4টাই কনফিউজিং। এই 4টাই আমরা ক্লিয়ার করে দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? এই 4টা লিখে রাখতে পারেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে আপনার। Mustafa and her sisters are 4 in number, you have to remember it all the time if you don't want to mistake, Mustafa has 3 sisters, এটা হলো না কেন স্যার? Mustafa has 3 sisters, এটা হলো না। মুস্তারির 3 বোন আছে, মুস্তারির 3 বোন আছে, মুস্তারির 3 বোন আছে, 3 বোন আছে, তাহলে এটার অর্থ হচ্ছে মুস্তারি হ্যাজ 3 sisters, মানে মুস্তারির 3 বোন আছে। কিন্তু আমরা বলতে চাইছি মুস্তারিরা 4 বোন। আপনি যখন বলতে চাইবেন মুস্তারিরা 4 বোন, তখন আপনাকে বলতে হবে এই স্টাইলে। আপনি যদি বলেন মুস্তারির 3 বোন আছে, তখন আপনি বলবেন মুস্তারি হ্যাজ 3 sisters, 5 জন বোন আছে, 5 sisters। স্যার ওন থাকে না অনেক জায়গায়, ওন থাকে না এমন প্রশ্ন তো আমি পাই নাই। ওন থাকে না এমন প্রশ্ন তো আমি পাই নাই প্রিয় ভাই আমার। আপনারা যদি পান আমাকে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, ঠিক আছে? রহিম প্রায় পুরো মাছটাই খেলো, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আসছে, রহিম প্রায় পুরো মাছটাই খেলো। খুব খেয়াল করেন, তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে রহিম, তাহলে সব জায়গায় রহিম থাকতে হবে। রহিম নাই মানে বুঝছেন নাকি? মোটামুটি মুহূর্তের মধ্যে একটা অপশন হাওয়া পরে হাওয়া। নাম্বার হচ্ছে ভাইয়া কাউন্টেবল নাউন, নাম্বার। তাহলে তারা কয়জন বোন? 4 জন বোন। 4 বোন। তাহলে 4 বোন হইলে অবশ্যই নাম্বারের সাথে কি দিতে হবে? এস দিতে হবে, এই জন্য নাম্বার হবে। পরীক্ষা অনেক সময় এই এসটাও থাকে না, এটাও ভুল। বুঝতে পেরেছেন? আমরা কি বলি বলেন? এফইউ নাম্বারস বুঝছেন না? এ হইলে নাম্বার হয়, এ হইলে কি হয়? নাম্বার হয়। কিন্তু একটার বেশি হইলে নাম্বারস হয়ে যাবে, যেহেতু 4 বোন এই জন্য নাম্বারস হবে। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, তাহলে সাবজেক্ট হচ্ছে রহিম, তাহলে অপশনে রহিম নাই মানে কাটা। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, আমরা এইটাকে চাইলে ঘুরায় বলতে পারি, আপনাদের সুবিধার্থে এই বাক্যটাকে চাইলে ঘুরায় বলতে পারি, রহিম খেলো প্রায় পুরোটা মাছ। অর্থাৎ আগে সাবজেক্ট পরে ভার্ব, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব লাগবে। তাহলে আগে সাবজেক্ট আছে ঠিকই, দেখেন এই যে এরপরে কিন্তু সাবজেক্টের পরে ভার্ব নাই, সাবজেক্টের পরে কি নাই? ভার্ব নাই, তাহলে এটাও কাটা। তাহলে শুরুতে সাবজেক্ট নাই, এটা কাটা। সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নাই, এটা কাটা। সাবজেক্টের পরে কি লাগবে? ভার্ব লাগে। আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এই যে রহিম খেলো, তাহলে রহিমের পরে খেলো লাগবে, তাহলে রহিম এট। ওকে ফাইন। এবার কি? প্রায় পুরোটা মাছ, অলমোস্ট দ্য হোল ফিশ। এই যে অলমোস্ট দ্য হোল ফিশ। অলমোস্ট মানে হচ্ছে প্রায়, দ্য হোল ফিশ মানে পুরোটা মাছ, পুরো মাছ বা পুরোটা মাছ। তাহলে প্রায় পুরো মাছ। তাহলে এই যে এখানে দ্য হোল ফিশ, অলমোস্ট শব্দটা পিছনে চলে গেছে, এই জন্য এটাও কাটা। তাহলে শব্দটা কি হবে? সিকোয়েন্সটা কি হবে? রহিম খেলো প্রায় পুরোটা মাছ, রহিম খেলো, তাহলে রহিম এট। প্রায় শব্দের মানে হচ্ছে অলমোস্ট, পুরো মাছ মানে হচ্ছে দ্য হোল ফিশ, তার মানে আনসার হবে
আনসার হবে অটো এ, আনসার হবে অটো এ, আনসার হবে অটো এ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এই বাক্যগুলো যদি বলি তাহলে কি ভুল হবে? যদি আমি বলি অলমোস্ট রহিম, তার মানে অর্থ হয়ে যাবে প্রায় রহিম। প্রায় রহিম কি হয়? প্রায় রহিম, এমন তো হয় না, তার মানে এটা কাটা। এবার দেখেন আপনি বললেন রহিম এট, রহিম খেলো দ্য অলমোস্ট ফিশ, দ্য হোল ফিশ অলমোস্ট, তাহলে রহিম খেলো পুরোটা মাছ প্রায়, তাহলে এটাও হয় না, মানে অর্থ চিন্তা করলেও মিলবে না, বুঝছেন না? তাহলে রহিম অলমোস্ট ইট, রহিম প্রায় খেলো, প্রায় খেলো বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, এটাও কাটা। তাহলে রহিম খেলো প্রায় সবটুকু মাছ, রহিম খেলো প্রায় সবটুকু মাছ, রহিম খেলো প্রায় সবটুকু মাছ, আনসার হবে ওইকারে রহিম খেলো প্রায় সবটুকু মাছ। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা আমরা অলরেডি পড়াইছি, এটা অনেকভাবে হইতে পারে। হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, উইংস অফ বার্ডস, এটা একটা স্টাইল। অথবা আই উইশ, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, এটা একটা স্টাইল। আরেকটা স্টাইল আছে ইফ আই হ্যাড ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, দ্য উইংস অফ বার্ড, এটা একটা স্টাইল। সো অনেকভাবে হইতে পারে, এটা ইফ দিয়ে শুরু হইতে পারে, হ্যাড দিয়ে শুরু হইতে পারে, আই দিয়ে শুরু হইতে পারে। তাহলে খেয়াল করে দেখেন আই উইশ তিনটার কোনোটাই নাই, হ্যাভ দিয়ে শুরু হবে না, তার মানে এটা কয়কার কাটা কাটা, শুধু উইশ দিয়ে শুরু হবে না, তার মানে এটা কয়কার কাটা কাটা। তারপরে আই উইশড সাধারণত এভাবে আসলে হয় না, এটা আসলে হয় না। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড নাও, এই জন্য প্রিয় ভাই বোন আমার আনসার হবে অটো বি, তার মানে এও কাটা। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। আমার কথা কি বোঝা গেছে? প্রিয় মানিকারা বুঝছেন? বুঝছেন? বলেন বুঝছেন কিনা, বুঝছেন কিনা? 81 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখতে হবে 81 কে, একটু দ্রুত বলতে হবে 81 কে। এগুলো তো আপনারা অলরেডি বস, এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আপনাদেরকে এতবার পড়াইছি, যে এই জিনিসগুলোতে আল্লাহর মধ্যে আপনারা বস হয়ে গেছেন। এখন শুনতে 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 এখন আপনারা বস হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলি আপনারা এখন শুনতে শুনতে কি হয়ে গেছেন? বস হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এখন শুনতে শুনতে আপনারা বস হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। শুনতে শুনতে এখন কি হয়ে গেছেন? বস অফ দ্য হিরো, হিরো অফ দ্য বস, সুপার অফ দ্য সুপার, বস অফ দ্য সুপার হয়ে গেছেন অলরেডি। বলেন এই যে 81 ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 81 ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 81 ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার মাশাআল্লাহ। গুড মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। হ্যাঁ না তো, গুড, সবার ক্লিয়ার। ওকে ফাইন ফাইন, সবার ক্লিয়ার, ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। ওকে ফাইন। ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমি আগে বলে দিয়েছি এইটার তিনটা ফর্ম হইতে পারে। তিনটা ফর্মের মধ্যে আমি আপনাদেরকে আবার একটু বলে দেই। একটা হচ্ছে ভাই আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড। আচ্ছা ইফ আই হ্যাড,
লাগবে না। ইফ আই হ্যাড দ্য উইংস, এই যে আবার ডট 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 দ্য উইংস অফ এ বার্ড। আর 3 নাম্বার হচ্ছে হ্যাড আই, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এটার 3টা ফরম্যাট আমি আগে বলেছিলাম, মনে আছে কি ভাই? আপনি মনে আছে কি একটু বলতে হবে। মনে আছে 3টা ফরম্যাট? কয়টা ফরম্যাট? 3টা ফরম্যাট। কয়টা ফরম্যাট বলেন তো ভাইয়া? 3টা ফরম্যাট। এই 3টা ফরম্যাটের মধ্যে সবচেয়ে স্মার্ট হচ্ছে ভাইয়া এটা, মনে রাখেন। সবচেয়ে স্মার্ট হচ্ছে এটা, সবচেয়ে স্মার্ট ফরম্যাট হচ্ছে ভাইয়া এটা। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদিও আই উইশ এটা নাই, কিছু করার নাই, বুঝছেন? হ্যাঁ, পিডিএফ ও ওয়েবসাইটে দিয়ে দিব ইনশাল্লাহ। সুহানা আক্তার আপুমনি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। আমার কথা কি বুঝছেন? তাহলে এটা এটা কিন্তু ভুল না, এটাও শুদ্ধ। এই যে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। পরীক্ষায় এটা আসছে হ্যাডাই, পরীক্ষায় এটা আসছে, এটা শুদ্ধ। কিন্তু সবচেয়ে স্মার্ট হচ্ছে আই উইশ, মানে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমার ইচ্ছা হয় আমার যে পাখির মতো ডানা থাকতো, মানে এটা সবচেয়ে সুন্দর আর কি। যাই হোক, সমস্যা নেই। ডু নট ক্রাই ডাউন, ক্রাই ডাউন মানে হচ্ছে ভাইয়া কান্না করা না, হ্যাঁ, মায়া কান্না না, কান্না করা না। এই ক্রাই ডাউন মানে হচ্ছে ছোট করে দেখা, ছোট করে দেখা, ছোট করে দেখা। তাহলে ডু নট ক্রাই ডাউন ইউর এনিমি মানে কখনো শত্রুকে ছোট করে দেখবা না বা খাটো করে দেখবা না, কখনো শত্রুকে ছোট করে দেখবা না বা খাটো করে দেখবা না। সুহানা আপুমনি, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। হৃদয় ভাইয়া অবশ্যই দিব ইনশাল্লাহ, হৃদয় ভাইয়া অবশ্যই দিব ইনশাল্লাহ, হৃদয় ভাইয়া অবশ্যই দিব, অবশ্যই দিব। ওকে ফাইন, মাশাআল্লাহ। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? প্রাইমারিতে আসছে, দেখছেন? প্রাইমারিতে আমি মানে নেই প্রিয় বোন, প্রাইমারিতে আসছে। যাই হোক, কখনো কোথাও যাওয়া ক্ষেত্রে হ্যাভ ইউ এভার সরি বিন টু শব্দটি ব্যবহৃত হয়। বিন টু মনে রাখবেন, কোথাও গিয়ে ফিরে আসলে সেক্ষেত্রে কি হয় প্রিয় ভাই বোন আমার? সেক্ষেত্রে বিন টু শব্দটি ব্যবহৃত হয়। বিন টু শব্দটি ব্যবহৃত হয়। কোথাও গিয়ে ফিরে আসলে সেক্ষেত্রে বিন টু শব্দটি ব্যবহৃত হয়। আমরা কি কুয়াকাটা গিয়ে থেকে যাই নাকি ফিরে আসি? খেয়াল করে দেখেন। কোথাও গিয়ে ফিরে আসলে, কোথাও গিয়ে গিয়ে ফেরত আসা, ফেরত আসা, ফেরত আসা, ফেরত কি আসা, সেক্ষেত্রে বিন টু শব্দটি ব্যবহৃত হয়। বিন টু। তাহলে বিন টু শব্দটি কোথায় কোথায় ব্যবহৃত হয়? দেখেন, কুয়াকাটা গিয়ে কি আমরা থাকি না, ফেরত চলে আসি, ফেরত আসে মানে বিন টু। তাহলে গন্টু হবে না, গন্টু হবে না, গন্টু হবে না, গন্টু হবে না, তাহলে বিন টু হবে। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? এক সেকেন্ড আনসার হয়ে গেছে। তাহলে আমরা কি বিদেশে গিয়ে, অ্যাব্রোড, ABRO AD, আমরা অ্যাব্রোড মানে বিদেশ, আমরা বিদেশ গিয়ে কি থাকি না ফেরত আসি? কথা বলতে হবে প্লিজ। আমরা বিদেশে গিয়ে থাকি না ফেরত আসি? আমরা ফেরত আসি। বিদেশ গিয়ে আমরা থাকি না, আমরা কি আসি? ফেরত আসি। তাহলে বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কি হবে প্রিয় ভাই বোন আমার? বিন টু। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড? তুমি কখনো বিদেশ গিয়েছো? বলেন। তাহলে তুমি কি কখনো বিদেশে গিয়েছো? বিদেশে গিয়েছো, তখন কি হবে? হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড, ABROAD। কারণ বিদেশে গিয়ে আমরা থাকি না, ফেরত চলে আসি। ওকে। তুমি কি কখনো বিদেশ, সুবহানাল্লাহ, বলতে বলতে চলে আসছে হ্যাভ ইউ এভার। তাহলে বিদেশে গিয়ে ফেরত আসে, তাহলে ফেরত আসলে বিন টু হয়, ফেরত আসলে কি হয়? বিন টু হয়। বিন টু হয়। হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড? নো, হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড? হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড? হ্যাভ ইউ এভার বিন টু কি অ্যাব্রোড? এবার দেখেন ইউ, এই যে এখানে কিন্তু হ্যাভ ইউ নাই, তাহলে এখানে উল্টা হয়ে গেছে, তাহলে এটাও কাটা, এটাও কাটা। তাহলে হ্যাভ ইউ এবার শব্দটা ব্যবহৃত হবে। হ্যাঁ, তুমি কি কখনো, কখনো মানে এবার অথবা নেবার, কখনো মানে হচ্ছে নেবার অথবা এবার, কখনো মানে নেবার অথবা এবার, কখনো মানে নেবার অথবা কি ভাইয়া এবার, কখনো মানে নেবার অথবা এবার, নেবার অথবা এবার। ঠিক আছে? তাহলে এখানে এবার শব্দটা নাই, তার মানে এটাও কাটা। তাহলে হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড? হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড? এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে কেন টু হবে না? কেন টু হবে না এটা আমরা অলরেডি আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি কেন টু হবে না। মনে রাখবেন, হেয়ার দেয়ার, মনে আছে? হেয়ার দেয়ার, হেয়ার THERE দেয়ার, তারপরে হেয়ার দেয়ার, মনে আছে? বলেন, হেয়ার দেয়ার। তারপরে হোম অ্যাব্রোড, মনে আছে প্রিয় ভাই বোন আমার? হোম অ্যাব্রোড, হোম ABRO অ্যাব্রোড। তারপরে আপ ডাউন, হোম অ্যাব্রোড, আপ ডাউন। এদের পূর্বে টু হয় না, হয় না, হয় না? এদের পূর্বে টু হয় না। সবাই কমেন্ট লিখে রাখেন, দ্রুত কমেন্ট লিখেন। এদের পূর্বে কখনো টু হয় না, হয় না, হয় না, লিখেন সবাই, লিখেন দ্রুত। স্যার সবাই লিখেন, সবাই লিখেন। এদের পূর্বে কখনো টু হয় না, হয় না, হয় না, দ্রুত কমেন্টে লিখতে হবে। এদের পূর্বে কখনো টু হয় না, হয় না, হয় না। এদের পূর্বে কখনো টু হয় না, হয় না, হয় না। হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন, হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন। এদের পূর্বে কখনো টু হয় না, হয় না, হয় না। আমরা একটু আনসারটা দেখাই দিলে বুঝতে পারবেন। এই দেখেন, আনসার হবে ইয়েস, বি হবে আনসার। তাহলে এই দুইটা প্রশ্ন না, এই দুইটা তো অ্যাসার্টিভ হয়ে গেছে, এই জন্য কাটা। এখানে বিন আছে, বিন নাই, এই জন্য কাটা। আবার এখানে টু দিছে, বিন মানে অ্যাব্রোডের পূর্বে টু হবে না।
যে কয় হ্যাঁ দুঃখ হতেই ভালো লাগে যে যে সময় দুঃখ কয় হ্যাঁ হতে ভালো লাগে হ্যাঁ দেখতে পারলেও ভালো লাগে কিন্তু পরে যে সময় হাসাইতে পারবো না সেই সময় ভালো লাগে এখন তো এখন নিজের সমস্যা করা লাগে গুড, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। ভাই আমি কি পড়াইছি না পড়াই নাই বলেন না? এগুলি পড়াই নাই একবার না অনেকবার, অনেকবার পড়াইছি। হিয়ার দেয়ার হোম রুট আপ ডাউন, এতে পড়বে টু, হয় না হয় না? জানি না, আমি জানি না আর কতবার পড়ালে বলবেন পড়িয়েছেন স্যার, আমি জানি না, জানতেও চাই না। সামনে আগাই। ঢাকা কি জন্য বিখ্যাত মনে রাখবেন কি ভাই বোন আমার? বিখ্যাত ইংরেজি মানে হচ্ছে ফেমাস, FAMOUS, ফেমাস ফর, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট অল দ্য টাইম। ফেমাস ফর মানে বিখ্যাত। ফেমাসের পরে ফর নাই কাটা, ফর নাই কাটা, এখানে ফর আছে এখানে ফর আছে, তাহলে সামনে আসতে হবে। দেখি হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর এন্ড হোয়াট আল্লাহ। তাহলে দেখেন আগে ভার পরে সাবজেক্ট, তাহলে এখানে কিন্তু দেখেন সাবজেক্ট প্লাস ভার, তার মানে এটাও কাটা। প্রশ্ন হয় নাই, এই যে ইন্টারোগেটিভ চিহ্ন আছে বা এটা একটা প্রশ্ন। প্রশ্ন মানে আগেবার পরে সাবজেক্ট, প্রশ্ন মানে আগেবার পরে সাবজেক্ট, প্রশ্ন মানে আগেবার আনসার হবে অটো। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? ক্লিয়ার ইনশাআল্লাহ। বাঁচো এবং বাঁচতে যাও। বাঁচো, বাঁচো মানে হচ্ছে লিভ, লিভ মানে হচ্ছে বাঁচো, আর বাঁচতে দাও মানে লেট লিভ, লেট লিভ, লেট লিভ। তাহলে বাঁচো মানে লিভ, অন্যকে বাঁচতে দাও মানে লেট লিভ, তার মানে আনসার হবে বি। বাঁচো মানে লিভ মানে বেঁচে থাকো, অন্যকে বাঁচতে দাও মানে লেট লিভ, অন্যকে যেতে দাও মানে লেট সামওয়ান গো। বাঁচো এবং বাঁচতে দাও, লিভ এন্ড লেট লিভ, লিভ এন্ড লেট লিভ। আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি। মানব জাতি এখন সংকটাপন্ন। 16তম নিবন্ধনে আমি বানাইছি, পরীক্ষা আসছে এবং আবার হিংসা। তাহলে দেখেন মানব জাতি এখন সংকটাপন্ন। ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড, যেন মানব জাতি মানে হচ্ছে ম্যানকাইন্ড, মানব জাতি মানে ম্যানকাইন্ড, আর সংকটাপন্ন মানে হচ্ছে অ্যাট স্টেক, অ্যাট স্টেক, অ্যাট স্টেক, অ্যাট স্টেক, ঠিক আছে, অ্যাট স্টেক। তাহলে এই স্টেক হবে না, অ্যাট ডেঞ্জার হবে না, এই স্টেক হবে না, তাহলে শব্দটা হবে অ্যাট স্টেক, মানে আনসার হবে ডয়কার ডি। ম্যানকাইন্ড ইজ অ্যাট স্টেক নাও, মানব জাতি এখন সংকটাপন্ন, মানব জাতি এখন সংকটাপন্ন, মানব জাতি এখন সংকটাপন্ন, মানব জাতি এখন সংকটাপন্ন। জায়গা করে দেওয়া, আমরা আগে বলেছি জায়গা, জায়গা মানে হচ্ছে রোম, তাহলে রোম মানে জায়গা থাকা। আর নো রোম, আমি যদি বলি নাই, নাই মানে কি নো, তাহলে নো রোম, নো রোম মানে জায়গা না থাকা, জায়গা না থাকা, জায়গা না থাকা, জায়গা না থাকা। তাহলে জায়গা থাকা মানে হচ্ছে রোম, জায়গা না থাকা মানে হচ্ছে নো রোম। তাহলে তার জন্য জায়গা করে দাও, জায়গা, জায়গা, জায়গা মানে কি রোম, জায়গা মানে কি ভাই মানে রোম, তাহলে করে দাও মানে কি ভাই মেক্স, তাই না? তাহলে রোম নাই মানে কাটা, রোম নাই মানে কাটা, রোম নাই মানে কাটা, একটা আপনার রোম আছে, আনসার হবে সি। মেক রুম ফর হিম, নো ইউ হ্যাভ টু মেক রুম ফর হিম, তাকে জায়গা করে দাও, তাকে জায়গা করে দাও, করে দাও। ক্লিয়ার ইনশাআল্লাহ ভাই বোন আমার, পারবো? There is no room in the bench, you know. তো নো রুম মানে জায়গা নাই, নরম মানে জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি। এগুলো অবশ্য পড়াইছি, তাও এখানে রাখলাম এটার সাথে মিলানোর জন্য। সো সেম প্রশ্ন আবার নবম নিবন্ধনে আসছে, দের ইজ নো রুম, নো রুম মানে জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, আনসার হবে অটো সি, 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 আনসার হবে অটো সি। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন? কলেজের প্রামাণিকেরা পারবো ইনশাল্লাহ? প্রিয় ভাই বোন পারবো? পারবো ইনশাল্লাহ। দেখেন আপনারা হচ্ছেন আমাদের অলরেডি আমাদের প্রিয় ভাই বোন, অলরেডি আমাদের কোর্সে ভর্তি আছেন। তো আপনাদেরকে যদি আমাদের মোটিভেশন দিতে হয়, বুঝাইতে হয়, এর থেকে কষ্টের, এর থেকে দুঃখের এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। অলরেডি আপনারা আমাদের ব্যাপারে জানেন, আমরা আপনাদেরকে কতটা ভালোবেসে যতক্ষণ মায়া করে পড়াই। এখন যদি আপনাদেরকে বুঝাইতে হয় ভাইয়া ভর্তি হন, ভর্তি হন, ভর্তি হয়ে যান, এর থেকে কষ্টের আর কিছু হয় না এই পৃথিবীতে। তো যাই হোক, সত্যি অর্থে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, আপনাদের পরিচিত যারা রয়েছে, বন্ধু বান্ধব, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন।
আশা করি তারাও আমাদের কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ, তারাও সহজ ইংরেজি শিখতে পারবে, তাদেরও ভালো চাকরি হবে, ভালো কিছু হবে। হ্যাঁ, আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা অলরেডি 4 জন 5 জন 10 জন 20 জনকে ভর্তি করাইছে, তাই না বলেন? তো আপনারা একে অপরকে বলা বলি করলে আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়বে, আমাদের স্টুডেন্ট যত বাড়বে আমরা আপনাদেরকে তত বেশি সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে বলবেন তো ইনশাআল্লাহ আপনি ভাই বোন, কলেজ ডক্টর মানিকারা বলবেন, পরিচিত যারা আছে সবাইকে বলবেন তো ভাই বোন, বোন গো, ও ভাই বোন বলবেন তো ইনশাআল্লাহ। দেখেন আপনারা অনেকেই চেয়েছিলেন যে স্যার হ্যাঁ আমাদের শুধু ইংরেজি দিয়ে কি স্যার আমাদের চাকরি হবে না, তো শুধু ইংরেজিতে চাকরি হবে না, তাহলে কি লাগবে স্যার? ফুল কোর্স লাগবে। কি লাগবে? ফুল কোর্স লাগবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, 4টা বিষয়ের ফুল কোর্স লাগবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু প্রাইমারি মতন 10টা বিশ্ববিদ্যালয়ের জন্য ফুল কোর্সের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় পড়ানো হবে একেবারে শূন্য থেকে বা বেসিক থেকে। মনে রাখবেন, একবার যদি শূন্য থেকে বা বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় পড়তে পারেন, আল্লাহর রহমতে আপনার কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ। কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ফুল কোর্সে যারা ভর্তি হতে চান, আমাদের প্রাইমারি নিয়োগের ফুল কোর্স রয়েছে, আমাদের প্রিলি রয়েছে, 10টা বিষয়ের প্রিলি প্লাস লিখিত রয়েছে। তো ভর্তি হয়ে যেতে পারেন। আমি আগে বলেছি বা বারবার বলছি, হ্যাঁ আপনাদের জন্য আমাদের কোর্স ফি 3500 টাকা লাগবে না, 1750 লাগবে না, আপনার জন্য কোর্স ফ্রি। যেহেতু আপনারা আমাদের পেড বেচে ভর্তি আছেন বা একটা কোর্সে ভর্তি আছেন, তো আপনার জন্য কোর্স ফ্রি। শুধু আমরা যে 1200 টাকা মূল্যের বই দিব, এই 4টা বিষয়ের মানে বইয়ের মানে কি বলবো, বইয়ের টাকাটা দিলেই হবে, কোর্সের কোনো টাকা লাগবে না, শুধু বইয়ের টাকাটা দিলেই হবে। তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন এবং ভর্তি হয়ে যান, এবং আপনাদের পরিচিত কেউ থাকলে ভর্তি করায় দেন। আশা করি তারা সারা জীবন আপনার প্রতি কি থাকবে, কৃতজ্ঞ থাকবে ইনশাল্লাহ। ভাই বলবেন তো ইনশাল্লাহ? এমন কে আছেন যে স্যার অলরেডি আমি বলছি 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করাইছি, আর এমন কেউ যদি থাকেন যে স্যার আমি আজকে আমার বন্ধুকে বলবো বা ভর্তি করাবো, হ্যাঁ এমন কেউ আছেন? ভাইকে কমেন্টে জানান। হ্যাঁ, আপনার জন্য অনেক দোয়া, যারা অলরেডি ভর্তি করেছেন তাদের জন্য অনেক 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 দোয়া, অনেক শুভকামনা। আল্লাহ যেন আপনাদেরকে মৃত্যু মতো ভালো রাখেন, সুস্থ রাখেন। সেই দোয়া আপনাদের জন্য সবসময় থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। অনেক দোয়া, অনেক দোয়া, অনেক দোয়া। ভাইয়া কোর্স তো ফ্রি, আপনারা বলতেছেন স্যার আর একটু ছাড় দেওয়া যায় না? কোর্স তো ফ্রি, আর ছাড় দেবো কি? কোর্স তো টাকাই লাগবে না, ফ্রি। শুধু যে বই দিব, বইয়ের টাকাটা দিলেই হবে। আর যদি বলেন স্যার বইয়ের টাকা থেকেও ছাড় দেন, তাহলে তো পকেট থেকে দিতে হবে। হ্যাঁ তাই না বলেন প্রিয় ভাই বোন, প্রিয় মানিকেরা? কে কে আছেন আজকে ভর্তি হবেন? কে কে আছেন?